Yes, continue. কন্টিনিউ করব স্যার? স্যার কন্টিনিউ করব? হ্যাঁ ম্যাম, কন্টিনিউ করুন। স্টার্ট করে দিয়েছি তো, আমি রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। ওকে ওকে, থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিওয়ান। সকলকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ভালোবাসা। আর আমাদের এই ওয়েবিনারে সবার প্রিয়, সবার শ্রদ্ধার পাত্র আমি সজল স্যারকে সম্মান জানিয়ে আজকের এই ওয়েবিনার শুরু করছি। আজ 23শে জুলাই 2024, সন্ধ্যা 6টা 30 এবং বাংলাদেশ টাইমে 7টা। এই ওয়েবিনারে উপস্থিত সকলকে আরো একবার ওয়েলকাম করছি এবং আমার ভালোবাসা জানিয়ে আজকের এই ওয়েবিনার শুরু করছি। আজকের ওয়েবিনারে আমাদের টপিক হলো জেনারেল ডিসকাশন। জেনারেল ডিসকাশনের মধ্যে আমরা অন প্যাসিভ সম্পর্কে আলোচনা করব। তা আমরা আজ দীর্ঘ পথ ধরে কিন্তু চলেছি এই অন প্যাসিভের সাথে। অন প্যাসিভের জন্মলগ্ন থেকেই কিন্তু আমরা অন প্যাসিভের সঙ্গে সাথে আছি। আমরা সমস্ত যে আগামী দিনে যে টুলস গুলো আসতে চলেছে সেগুলো কিন্তু আমরা তাদের জন্ম থেকেই আমরা জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আগামী যে জেনারেশন আসবে তারা কিন্তু বলতে পারবে যে আমাদের বাবা কাকা কিংবা আমার দাদু দিদার ঠাকুমারা কিন্তু এই কোম্পানির জন্ম লগ্ন থেকেই দেখেছে। এটা কিন্তু একটা আমাদের গর্বের জায়গা। তাই সেই পথ চলাটাকে আরো সুন্দর করে চলার জন্য আমাদের জন্য এই ওয়েবিনার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ওয়েবিনারে আমরা প্রথম থেকে শেষ অবধি থাকবো এবং সঠিক নলেজ নেওয়ার চেষ্টা করব এবং সঠিক নলেজটি দেওয়ার চেষ্টা করব। তা সবাইকে আরো একবার থ্যাংক ইউ জানিয়ে প্রতিনিয়ত আমাদের সন্ধ্যাবেলায় পবিত্র ধর্মগ্রন্থের মধ্য দিয়ে শুরু হয়। তা আমি প্রথমেই ডেকে নেব আমাদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা গ্রন্থ থেকে পাঠ করার জন্য আমাদের অলোক কুমার সরকার মহাশয়কে। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করে আমাদেরকে শ্রবণ করান। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। শুভ সন্ধ্যা। অশেষ ধন্যবাদ জ্যোৎস্না ফাদার ম্যাম, আপনি আমাকে ডেকে নিলেন। আজকের আমাদের এই অন প্যাসিভ সাকসেস পরিবার কর্তৃক যে আয়োজিত ওপি মিশন সাকসেস পরিবারের সকল উপস্থিত মাননীয় এবং মাননীয়া সকলকে জানাই আমার স্থান বিশেষে প্রণাম এবং কৃতজ্ঞতা, ভালোবাসা। আজ এই শুভক্ষণে শুভ দিনে আমাদের এই ওয়েবিনারটি পবিত্রতার ছোঁয়ায় ভরে উঠুক এই আশা ব্যক্ত করে গীতা পাঠের মধ্যে প্রবেশ করছি। সকলের আশীর্বাদ কামনা করি। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্রান্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপঃ পিতরি পিতিমা বন্যে প্রিয়ন্তি সর্বদেবতা মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবভ্য রমণী শ্রেষ্ঠা নির্দেশা সর্বদুঃখহরা। ওং শান্তি রূপং ক্ষমা রূপং স্নেহ রূপং শুভঙ্করী সাক্ষাৎ ভগবতী দেবী মাতরং তাং মহম। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দে বনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। ওং তস্য শ্রীমদ্ ভগবদ গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্টাপ ছন্দৌ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশোচান্নশ্চৌষৌ সত্যপ্রজ্ঞা বদাশ্চ ভাসতে ইতি বীজম
সর্বধর্ম পরিত্যাজং মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচো। হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবত নারায়ণং স্বয়ং ব্যাসনগথিতাং পুরনমণিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃতবর্ষিণীম ভগবতীমষ্টদশাধ্যায়িনীম অম্ব তামনুসন্দধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীম। আজকে শান্তির দান অধ্যায়ের অহানি সং ভবন্তু ন শঙ্করাত্রি প্রতিধীয়তাম সং ন ইন্দ্রাণি ভবতাম বৌভি স্বয়ং ইন্দ্র বরুণরাত হব্বা সনং ইন্দ্রপূষণা বাজসাত্র সমিন্দ্র সোমা সুবিতায় সংজয়। আমাদের জন্য দিন সুখদায় হোক, রাত্রি কল্যাণকারী হোক, ঐশ্বর্যময় অগ্রণী প্রভু রক্ষা দ্বারা আমাদের সুখদায়ক হোক। অন্নদাতা ঐশ্বর্যময় পুষ্টিদাতা প্রভু উৎকৃষ্ট জীবনের জন্য শান্তি এবং অভয় দান করুন। বিশ্বানি দেব শোভিত দুরিতানি সরভূত এবং সম্বুদ্ধত্তন ঔষুর। এই জগতের উৎপত্তি কর্তা সুখদাতা পরমেশ্বর, তুমি আমাদের দুঃখ এবং দুর্গুণ সমূহকে দূর করিয়া যাহা শুভ তাহাই প্রদান করো। বেদহ মেতং পুরুষং মহান্তমাদিত্যবর্ণং তমস্য পরস্তাৎ তমেব বিদিতা মৃতমতি নন্নং পন্থা বিদ্যৌতে হনাং। এই ব্যাপক প্রভু যিনি মহান জ্যোতিস্বরূপ ও অন্ধকারের অতীত, তাহাকে আমি জানিয়াছি। তাহাকে জানিয়া জীব মৃত্যুকে অতিক্রম করিতে পারে। পরম পদ লাভ করিবার জন্য অন্য কোনো দ্বিতীয় পন্থা নাই। বেদস্ত এবং পোষ্যনিহীন গুহা তদ্দং বিশ্বং ভবদে কনিডম তস্মিন নিন্দং সংচ বিচৌতে সর্বংশ ওতপ্রোতশ্চ বিভু প্রজাসু। যাহাতে সর্বজগৎ আশ্রয় গ্রহণ করিয়াছে, সেই বুদ্ধি গম্য এবং চৈতন্য চেতন ব্রহ্মকে এবং মৌধাবী পুরুষ জ্ঞান দৃষ্টিতে দর্শন করেন। সর্বজগৎ প্রলয়কালে তাহাতে সূক্ষ্মরূপে মিলিত হয় এবং উৎপত্তিকালে পৃথক মূল রূপে পরিণত হয়। সেই সত্যস্বরূপ পরমাত্মা জীব ও প্রকৃতিতে ওতপ্রোতভাবে ব্যাপক রহিয়াছেন। সমাপ্তম। ওং সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় ভদ্রে সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের সুখ বিধানের জন্য সকলের কল্যাণ হোক। ঈশ্বর সকলের মঙ্গল করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিরতি নিলাম। জয় গীতা। ওম যৎক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনাঞ্চ যৎ ভবেৎ পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রসাদে সুরেশ্বর। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে আমাদের মধ্যে গীতা পাঠ করে শ্রবণ করালেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি এই মুহূর্তে আমি ডেকে নিতে চাই যে সকল স্যারেরা কোরআন থেকে তেলাওয়াত পাঠ করতে চান, তাদেরকে আমি ওয়েলকাম করছি। আসুন এবং আনমিউট করে কোরআন থেকে পাঠ করুন। যাই হোক, কেউই আসছে না যখন, তাহলে আমি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কুহিলি দিয়াসী ম্যাম। ওয়েলকাম ম্যাম, আপনি আসুন এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করে আমাদের মধ্যে শ্রবণ করান। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। Hello, ma'am. Good evening, ma'am. Good evening, sir, ma'am. All respected founder member. প্রত্যেককেই শুভ সন্ধ্যের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আসুন আমরা প্রত্যেকে ঈশ্বরের সম্মুখে মাথা নত করি আর আমাদের চোখকে বন্ধ করি। প্রেজ দ্য লর্ড পিতা। থ্যাংক ইউ ফাদার। আজকের সুন্দর সন্ধ্যে তুমি আবার আমাদের প্রত্যেককে
একত্র হতে সাহায্য করেছো, তাই আমি তোমায় ধন্যবাদ জানাই। উপস্থিত প্রত্যেক ম্যাম এবং অল ফাউন্ডার মেম্বার প্রত্যেকেই তোমার হাতে রাখি। প্রত্যেকের এই সুন্দর সন্ধ্যে থেকে পুরো রাত্রির ভার তুমি বহন করো। প্রত্যেকটা স্যার ম্যামকে তুমি আশীর্বাদ করো ঈশ্বর, প্রত্যেকের পরিবারকে আশীর্বাদ করো, আর তোমার জ্ঞান তোমার বুদ্ধিতে তুমি প্রত্যেককে পরিপূর্ণ রেখো। আমি তোমায় আরো ধন্যবাদ জানাই আমাদের সিও স্যার, ওনার সহবর্তী প্রত্যেকটা মেম্বার, ওনাদের প্রত্যেকের পরিবার পরিজন প্রত্যেকেই তোমার হাতে রাখি ঈশ্বর। ওনাদের তুমি তোমার জ্ঞান তোমার বুদ্ধি শক্তি সামর্থ্য দিয়ে তুমি পরিপূর্ণ রেখো ঈশ্বর। ওনাদের প্রত্যেকের ভার তোমার হাতে রেখে আজকের এই সুন্দর মিটিং এর শুরু থেকে শেষ তোমার হাতে দিয়ে ক্ষুদ্র বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র আত্মার নামে চাইছি, তুমি শুনলে আর স্বর্গ রাজ্য থেকে তা গ্রাহ্য করলে। আমিন। আজকে পবিত্র বাইবেলের যোহন 16 অধ্যায়ের 20 থেকে 23 পদ পাঠ করব। সত্য আদিকে বলিতেন, তোমরা ক্রন্দন ও বিলাপে কিন্তু জগৎ আনন্দ করিবে। তোমরা দুঃখিত হইবে কিন্তু তোমাদের দুঃখ পরিণত হইবে। প্রসবকালে নারী দুঃখ পায় কিন্তু তাহার সময় উপস্থিত, কিন্তু সন্তান প্রসব করিলে পর জগতে একটি মনুষ্য জন্মিল, এই আনন্দে তাহার ক্লেশ আর মনে থাকে না। ভালো, তোমরাও এখন দুঃখ পাইতেছ, কিন্তু আমি তোমাদিগকে আবার দেখিব, তাহাতে তোমাদের হৃদয় আনন্দিত হইবে এবং তোমাদের সেই আনন্দ কেহ তোমাদের হইতে হরণ করে না। আর সেই দিনে তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচ্ছা করো, তিনি আমার নামে তোমাদিগকে তাহা দেবেন। আমেন। ঈশ্বর বলছেন যে আমরা ঠিক এরকম পরিস্থিতিটায় প্রত্যেকেই হয়তো অনেকে অনেক সমস্যার মধ্যে দিয়ে রয়েছি, অনেকে হয়তো বিশ্বাস হারিয়ে ফেলেছি, অনেকে ধৈর্য হারিয়ে ফেলেছি, কিন্তু ঈশ্বর বলেন যে কখনো যখন আমরা সেই দুঃখের মধ্যে থাকি, আমরা কিন্তু সেই আনন্দের একটা দিনের অপেক্ষা করি। যেমন ভাবে একটা মা তার গর্ভে যখন সন্তান থাকে, সেই 9টা মাস সেই মা অনেক কষ্টের মধ্যে দিয়ে যায়, এবং যখন সেই প্রসব যন্ত্রণা, সে যন্ত্রণাটা ভোগ করার পর যখন সেই কোলে একটা ছোট সন্তান জন্ম নেয়, মা কিন্তু তার সমস্ত কষ্টটা ভুলে যায়। আজ আমরা অনেকেই এখানে কঠোর পরিশ্রম করে অনেক বছর ধরে, এবং আমাদের পরিবার আমাদের নানান রকম সমস্যা সবকিছুর মধ্যে দিয়েই আমরা এখানে আছি। সমস্ত কিছুর মধ্যে দিয়ে ঈশ্বর বলছেন যে তোমরা আমার কাছে যা ইচ্ছা করো, আর তোমরা আমার নামে যা কিছু চাইবে তা তোমাদের জন্য দেয়া হবে। যদি আমি ঈশ্বরের সম্মুখে যখন যাত্রা করি, তখন যদি সেই যাত্রাটা বিশ্বাসপূর্বক করি, কারণ বিশ্বাস হচ্ছে এমন একটা বস্তু এবং এমন একটা জিনিস যা আপনাকে একটা পজিটিভ শক্তি দেয়, আর সেই পজিটিভ শক্তি আমরা ঈশ্বরের কাছ থেকে পাই। তাই আমরা যা কিছু করি না কেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবো, কারণ আজ আমরা এখানে রয়েছি সবাই ঈশ্বরের ইচ্ছাতে, তিনি না চাইলে কেউ আমরা থাকতে পারি না। এবং সেই বিশ্বাস নিয়েই থাকবো যে ঈশ্বর যা কিছু আমাদের দিয়েছেন তা সম্পূর্ণভাবে পূর্ণ করবেন। আর সেই দিন আজকের এই কষ্ট পাওয়া যন্ত্রণা যা কিছু হোক না কেন সেগুলো আমরা সেদিন ভুলে যাব, কারণ আমরা প্রত্যেক ঈশ্বরের কাছে চাইছি যে আমরা যেন এই পরিস্থিতি থেকে উঠে আমাদের কোম্পানি একটা সুন্দর একটা আরো ভালো আমাদের প্রত্যেককে জায়গা দিতে পারে। আর সেই জায়গাটার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তিনি অবশ্যই আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনবেন। থ্যাংক ইউ ম্যাম। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ম্যাম কিন্তু খুব সুন্দরভাবে বাইবেল থেকে আমাদের মধ্যে পাঠ করে শ্রবণ করালেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনার এভাবেই আমাদের মিশন সাকসেস ফ্যামিলির পাশে সাথে থাকবে। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে আমি ডেকে নিতে চাই আমাদের মধ্যে সেই গ্রেট স্পিকার আমাদের শুভেন্দু সরকার স্যারকে। স্যার আপনি আসুন এবং আজকের টপিকের উপরে আলোচনা রাখুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম। অসংখ্য ধন্যবাদ জ্যোৎস্না জমাদার ম্যামকে। আজকে হোস্টিং এ উনি আছেন, খুব সুন্দরভাবে
পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে যথাযথ নিয়মে। আজকে গীতা পাঠ করলেন অলোক কুমার সরকার স্যার এবং বাইবেল পাঠ করলেন কুহেলি দিয়াসী ম্যাম। দুজনকেই আমার সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা। এবং কোরআন পাঠ আজকে আমরা করতে পারলাম না এখানে। বাংলাদেশে যে সমস্ত আবুল বাশার স্যার থাকেন করেন, বাংলাদেশের সমস্যার কারণে উপস্থিত নেই। তবে আমি আমাদের বাংলার ওয়েস্ট বেঙ্গলের যে মুসলিম ভাইয়েরা আছেন বা ম্যামরা আছেন, গতকাল যেমন জাহেদা খাতুন ম্যাম করেছিলেন, সেরকম যদি কোনো স্যার ম্যাম থাকেন আগামী দিন থেকে আপনারা নিশ্চয়ই স্যার ট্রাই করবেন। আপনাকে শোনা যাচ্ছে না স্যার? শোনা যাচ্ছে না? হ্যালো, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে, হ্যাঁ, একদম শোনা ক্লিয়ার যায় ক্লিয়ার। শোনা যায় শোনা যায় ওকে, স্যার, ওকে, কন্টিনিউ। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো যাই হোক, গতকাল জাহেদা খাতুন ম্যাম করেছিলেন, আসাম থেকে উনি থাকেন। তেমনি আমাদের বাংলার ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত মুসলিম ভাই বোনেরা আছেন, পার্ট অফ আনপ্যাসিভিয়ান হিসেবে এখানে থাকেন, তাদের কাছে অনুরোধ করব যে আপনারা অন্তত এক কলি কোরআন তেলাওয়াত আপনারা পাঠ করবেন, যাতে সর্বধর্ম সময়ের যে প্রচেষ্টার ডে 1 থেকে মিশন সাকসেস ফ্যামিলি, ওপি মিশন সাকসেস ফ্যামিলি নিয়ে আসছেন আমাদের মেন্টর স্যারের নেতৃত্বে, শ্রদ্ধেয় সজল সিংহ রায় স্যারের নেতৃত্বে, সেটা অব্যাহত থাকে এবং সুন্দর একটা বাতাবরণ তৈরি করেই আমরা প্রত্যেকটা দিন ওয়েবিনারে প্রবেশ করতে পারি। তো সেই জায়গা থেকে আজকে আমরা পেলাম না একটা ধর্মগ্রন্থকে, আগামী দিন 3টেই পাবো ইয়া প্রত্যাশা রেখে আজকের আলোচনা টপিকে যাওয়ার আগে ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার শ্রদ্ধেয় সজল সিংহ রায় স্যার, আজকের মেন্টর, উপস্থিত আমার কো হোস্ট এবং পার্টিসিপেন্ট পার্টে যারা মূল্যবান সময় নষ্ট করে এখানে থাকছেন, তাদের প্রত্যেককে আমি শুভেন্দু সরকার ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব। আজকে টপিক রেখেছেন জেনারেল ডিসকাশন অন প্যাসিভ ময় জীবন। তাই আমরা জেনারেল ডিসকাশনটা অবশ্যই অন প্যাসিভকে নিয়েই করব। এই মুহূর্তে পৃথিবীর প্রত্যেকটা দেশ অন প্যাসিভ নিয়ে মগ্ন, অথচ আমরা অনেকেই সেই আওয়াজটা শুনতে পাচ্ছি না। অদ্ভুত ব্যাপার, কারণ ভিশনারি পার্সনরা আগে শোনেন। যেমন আমেরিকার ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো রয়েছে, ল্যাটিন আমেরিকা, ইউরোপীয় কান্ট্রিগুলো, কিংডম মানে ইংল্যান্ড, এই দেশগুলোতে বেশভূষা বা কোনো কৃষ্টি কালচার, কোনো রক গান বা যুব সমাজের উদ্দেশ্যে ভালো কিছু যাই হোক, সেগুলো যখন হয় সেইগুলো আস্তে আস্তে ভাইরাল হয় তৃতীয় বিশ্বের দেশে। এটা একটা প্রচলিত নিয়ম বা রেওয়াজ হয়ে গেছে। আমাদের ভারতবর্ষ থেকে বা বাংলাদেশ থেকে বা তৃতীয় বিশ্বের কোনো দেশ থেকে যখন কিছু একটা মৌলিক বিষয় গবেষণার মধ্য দিয়ে সারা পৃথিবীতে ভাইরাল হতে চায়, এরকম অনেক উদাহরণও আছে, সেটাকে অনেক কাঠ খড় পোড়াতে হয়। তাই আমরা সবসময় চিন্তা চেতনা এশিয়াটিক মানে এই যে এশিয়াটিক সোসাইটির যে মাইন্ড সেট আপ, এই মাইন্ড সেট আপে আমরা অনেক অনেক পিছিয়ে আছি। তাই আমরা অনপ্যাসিভের ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে এই মুহূর্তে 222টা দেশে আমাদের কর্মকাণ্ড চলছে। এই অনপ্যাসিভিয়ান ওয়ার্ল্ডে কি আওয়াজ উঠছে, কি গুগুর করে ভেতরে ভেতরে সব আমাদের সমস্ত কিছু ব্যাক হ্যান্ডে কাজ চলছে, আমাদের মনের ফিলিংসটা কি, এটা যারা ভিশনারি পার্সন তারাই কিন্তু জানতে পারবে। আমরা ভিশনারি পার্সন নই বলে হতাশায় ভুগছি আর উল্টো পাল্টা কমেন্টস করছি। এই কিছুদিন দুদিন আগে যে মিস্টার অ্যাশ 360-তে এসেছিলেন গত বুধবার, আগামীকাল আবার বুধবার আসছে, সেখানেও যে সমস্ত এবার একটু অন্যরকম নিয়ম হলো, মানে থিমে নিয়ে এবার 360টা হলো। মানে 7 জন ছিলেন, তার মধ্যে আমাদের দীনেশ কোটিয়ান স্যার ইন্ডিয়ান, উনি হয়তো যান্ত্রিক গোলযোগের কারণেই উপস্থিত থাকতে পারেননি, কারণ এত বড় একটা সুযোগ বারবার আসে না। ওনার ক্ষেত্রে আবার যদিও আসবে, ভালো একজন ডেডিকেটেড আমাদের ফাউন্ডার এবং লিডার, কিন্তু উনি এই দিন থাকতে পারেননি হয়তো যান্ত্রিক গোলযোগে। তাছাড়া সবাই 6 জন ছিলেন, প্রত্যেকেই নিজস্ব চিন্তা ভাবনা পোষণ করছেন অনপ্যাসিভিয়ান ওয়ার্ল্ডে আমাদের উদ্দেশ্যে, আর্লি বার্ডদের উদ্দেশ্যে। প্রেজেন্ট সেখানে মিস্টার অ্যাশ মুখার্জী স্যার, আমাদের সর্বাধিনায়ক, কোম্পানির সিইও, এবং এই মুহূর্তে বহুল চর্চার বিষয় এবং আলোচিত বিষয়
দ্য গ্রেটেস্ট ভিশনারি পার্সন মিস্টার অ্যাশ মুফারে স্যার, তিনি স্বয়ং সেখানে উপস্থিত, এবং সেখানে প্রত্যেকের আলোচনা আমরা এর আগে ফিডব্যাকে নিয়েছি, সব আলোচনা কিন্তু আমরা শুনতে পারিনি। মাইকেল উইলিয়াম স্যার কি বলেছেন সেটা আমি একটু আজকে টাচ করব, জেনারেল ডিসকাশনে প্রয়োজন আছে বলে মনে করছি, কারণ সময়ের সঙ্গে এটা যাবে বলেই। তার কারণ এছাড়া মাইকেল উইলিয়াম এইমস, AIM, অটোমেটিক ইন্টারনেট মিলিয়নিয়ার হিসেবে যিনি অনেক আগে থেকেই নিজেকে ডিক্লেয়ার করেছেন আমাদের অনপ্যাসিভ কোম্পানিতে আসার আগে থেকেই, যার ফলে ওনার নামের পাশে থাকে AIM, অটোমেটিক ইন্টারনেট মিলিয়নিয়ার। ঘটনাক্রমে আমার সৌভাগ্য যে উনি আমার ব্লেসার। আজকে যদিও ব্লেসার বলা হয় না, ইনভাইটার বলা হয়, কিন্তু এই ধরনের লিডারদের, এই ধরনের মানুষকে ব্লেসারই বলবো। আমার মতো সাধারণ মানুষ আমরা ইনভাইটার, কারণ আমরা ব্লেসিং এ কিছুই করতে পারিনি। কিন্তু অবশ্যই মাইকেল উইলিয়াম এম আমার একজন ব্লেসার। আমি একটা আইডি ওনার কাছ থেকে পেয়েছি, যদিও মধ্যস্থতায় আছেন আমাদের বেনারসে যে ইভেন্ট করেছিল ওই সময় মুম্বাইয়ের পরে মোশাররফ হোসেন স্যার, কলকাতার ছেলে, তো তার কাছেও আমি কৃতজ্ঞ, উনি এই সুযোগটা আমাকে করে দিয়েছিলেন ওই সময়। যাই হোক, তো তিনি কি বলেছেন অনপ্যাসিভ সম্বন্ধে, যেটা এখন লেটেস্ট আলোচনা হচ্ছে সারা অনপ্যাসিভ ওয়ার্ল্ডেও হচ্ছে, এটা যে অনপ্যাসিভ বিল্ড এ রিয়েল বিজনেস। অনপ্যাসিভ কিন্তু একটা রিয়েল বিজনেস বিল্ড আপ করার জন্য, তৈরি করার জন্য ঝাঁপিয়েছে, ব্যাক হ্যান্ডে তারা কাজ করছেন। কার সামনে বলছেন? সিইও মিস্টার অ্যাশ মুফারে স্যারের সামনে, মাইকেল উইলিয়াম এম। সাধারণত উনি কম কথা বলেন, কিন্তু এই দিন কিন্তু 10 থেকে 15 মিনিট উনি আলোচনা করেছেন। কিছু তথ্য, সব তো সম্ভব নয়, কিছু তথ্য আমি এখানে শেয়ার করব। অ্যাজ এ ফাউন্ডার কি কি করণীয় আমাদের এই মুহূর্তে, বিশেষ করে এই এশিয়াটিক সোসাইটির যে মাইন্ড সেট আপ নিয়ে আমরা বিলং করি, আমাদের সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক যাই হোক না কেন, আমরা তো মানুষ, আমরা তো এগিয়ে যেতে চাই। জীবের ধর্মই প্রতি মুহূর্তে কিন্তু সে পারফেকশনের দিকে এগোয়। তাই অ্যাজ এ আর্লি বার্ড হিসেবে আমরা তো এগোচ্ছিও। সেই জায়গাটা আরো ঝালিয়ে নেওয়া, বুঝে নেওয়া যে অ্যাজ এ ফাউন্ডার আমাদের কি কি করণীয়। প্রথমত, যে ওয়েবিনারে গেলে আমি কিছু নলেজ পাবো, আমরা কিছু নলেজ পাবো, জানতে পারবো, কিছু জ্ঞান, সাধারণ জ্ঞান আমরা অর্জন করতে পারবো, আমরা সেখানেই যাব। যেখানে গেলে সেভাবে কিছু পাওয়ার নেই সেখানে যাব না, এটা আমাদের একটা করণীয়। কারণ সব জায়গায় গিয়ে একটা ঘেটে ঘা হয়ে গিয়ে মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটার ঠিক করতে পারবে না কোনটা নেব আর কোনটা নেব না, যদি আমরা একটু সাউন্ড না হই, টেকনোসবি না হই। তাই অবশ্যই 2-4টে আমরা যেতেই পারি, কিন্তু সেখান থেকে সব কটাও আপনি যেতে পারেন, কোনো বাধা নেই, কিন্তু সেখান থেকে কোনটা নেবেন কোনটা নেবেন না সেটা কিন্তু আপনাকেই ঠিক করতে হবে। সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই, প্রত্যেকের হাতে। ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ড এখন ব্যস্ত। কোন কাজে ব্যস্ত আপনারা বলবেন যে কিছুই এখনো খবর নেই আর ব্যস্ত হয়ে পড়লাম। এইটাই তো সময় নিজেকে গঠন করার, আমাদেরকে তৈরি করার। রিয়েল অনপ্যাসিভেন হিসেবে মিস্টার অ্যাশ মুফারে স্যারের মিশন ভিশনের সঙ্গে যাতে ম্যাচ করে, আমরা যাতে তার মিশনে মার্চ করতে পারি। লং মার্চ, এটা ছোটখাটো যাত্রা নয়, জার্নি নয়, দীর্ঘ জার্নি। এই জার্নিতে আমরা যাতে আমাদের মাইন্ড সেট আপটা ঠিক থাকে, কারণ এখন ঘরে বসে জব করা যায়, সেটাই চলছে সারা দুনিয়ায়। আমাদের টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো তাই আপনাকে ছুটতে হবে না। আমার বয়স হয়ে গেছে, আমি ছুটতে পারবো না। আমি ঘরে বসেই মাইন্ড সেট আপ যদি ঠিক থাকে, আমি কোম্পানির ভিশনের সঙ্গে কিন্তু ম্যাচ করব। এটাকে তৈরি করার সময় কিন্তু বর্তমান পিরিয়ডটা চলছে বন্ধু। তাই এই জন্য বলছিলাম যে নষ্ট করার মতো সময় কোনো আর্লি বার্ডের হাতেই নেই, আমরা কেউ করবও না। মাইকেল স্যার বলছিলেন ব্যাক হ্যান্ডে অনপ্যাসিভ বিল্ড এ রিয়েল বিজনেস ফর আস, ফর ওয়ার্ল্ড, ফর হিউম্যানিটি আপলিফটিং। ব্যাকহ্যান্ডে এটাই চলছে, অনপ্যাসিভে কি কাজ চলছে, যে আমাদেরকে তৈরি করার জন্য, আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য, এই পৃথিবীর সমস্ত অসহায় মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিয়ে মানব সম্পদে উত্তীর্ণ করার জন্য কাজ চলছে। সেটা আমরা মাইগ্রেশন প্রসেস বলতে পারি। আরো অনেক পদ্ধতি আছে যেগুলো শুধু মাইগ্রেশনে এত টাইম লাগে না, আরো অনেক কাজ চলছে। আমরা জানি এই মুহূর্তে পৃথিবীতে 222টা দেশে কাজ শুরু হয়ে গেছে, কিন্তু গভর্নমেন্ট 70 থেকে 75 ম্যাক্সিমাম দেশে আমাদের অলরেডি চুক্তি করেছে তারা। দুবাই গভর্নমেন্ট সারা পৃথিবীর মধ্যে করাপশন ফ্রি কান্ট্রি যাকে বলা হয়, তিনি সেই দুবাই গভর্নমেন্টকে স্যালুট, কারণ
তিনি প্রথম সারিতেই আছেন অনপ্যাসিভের সঙ্গে এবং অনেক দিন থেকেই। যার জন্যই এই যে সামনে 2024-এ যে ইন্টারন্যাশনাল গ্লোবাল সামিট হবে, শিল্প মেলা ইন্টারনেট ওয়ার্ল্ডে, তার যে এবার থিমটা অনপ্যাসিভের উপরে রাখা হয়েছে, গতবার সেটা আমরা অর্জন করেছি, অনপ্যাসিভ কোম্পানি অর্জন করেছে। তার ডিসপ্লে, তার যে প্রেজেন্টেশন, সমস্ত কিছু দিয়ে পৃথিবীর মানুষকে মুগ্ধ করেছেন। এবং সেখানে যারা থাকেন মেলা কমিটি, ইন্টারন্যাশনাল কমিটি, সেই কমিটি কিন্তু সিলেকশন গতবারই করে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন যে 2024-এর ইন্টারন্যাশনাল গ্লোবাল সামিট যে শিল্প মেলা হতে চলেছে, সেটার থিম হবে অনপ্যাসিভ। এটা আমরা প্রাউড ফিল করব না? আর সেই মেলার প্রেজেন্টেশনের উপরে নির্ভর করছে গ্লোবালি আরো বেশি বেশি করে প্রচার। সেটার জন্য কোম্পানি ব্যাক হ্যান্ডে কাজ করবে না, তার জন্য সময় দিতে হবে না, সেই কাজগুলোই চলছে। তাই মাইকেল স্যার বলছেন যে ব্যাক হ্যান্ডে চলছে বিজনেসকে আরো বেশি করে বিল্ড আপ করার জন্য, রিয়েল বিজনেস হিসেবে আগামী দিনে ফর আস, ফর ওয়ার্ল্ড, ফর হিউম্যানিটি আপলিফটিং, আমাদের জন্য কিন্তু এই কাজগুলো চলছে। উই নো দ্যাট সো মেনি পিপল হ্যাভ ট্রাইড, চেষ্টা, অর্থাৎ আমরা জানি প্রচুর মানুষ সঠিকভাবে চেষ্টা করছে, আমরাও করছি। এখানে যারা আছি এই মুহূর্তে 74 জনকে দেখতে পাচ্ছি। এই 74 জন মানুষই সম্মানীয় অনপ্যাসিভিয়ান হিসেবে এখানে যারা বিলং করছি, 74-76, যাই হোক, আমরা প্রত্যেকে কিন্তু চেষ্টা করছি আরো একটু বেশি করে ভালো লাইফ লিড করা, আমার ফ্যামিলিটাকে ভালো রাখা, আমার নিজের আর্নিংটাকে ভালো রাখা, আমি যাতে মানুষের মধ্যে একজন দেশের মধ্যে একজন পরিচিতি লাভ করতে পারি, তার প্রচেষ্টা, অর্থাৎ পারফেকশন। আমাদের ভেতরে যে নয়েজ গুলো, সেই নয়েজ গুলোকে সঠিকভাবে কাটিয়ে সঠিকভাবে সংযোজন করার মধ্য দিয়ে, কিছু সংশোধন করার দরকার আছে, কিছু আপনার কাছ থেকে আমি নেয়ার মধ্য দিয়ে সংযোজন করব। এইভাবেই কিন্তু আমরা চেষ্টা করছি প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর, এবং এটা প্রত্যেকটা মানুষই করছে। ট্রাই টু ওয়ে, মুক্তির পথ। কোন পথ? আমরা এই পথে গিয়ে আমরা যে সেই মুক্তির আনন্দটা আমরা দুহাত তুলে, মুষ্টিবদ্ধ হাত তুলে বলবো, ইয়েস, আমরা উই আর প্রাউড অনপ্যাসিভিয়ান, আমরা পেরেছি। এই পৃথিবীতে নতুন এরা, অনপ্যাসিভিয়ান এরাতে আমাদের নিজেদের নাম খোদাই করে রাখার জন্য মানসিক দিক থেকে মেন্টালি আমি প্রিপার্ড এবং আমি কিন্তু যোগ্য। তাই মিস্টার অ্যাশমোফারের এই লং মার্চে আমি একজন সৈনিক। আর এই কাজগুলো আমাদের সিও মিস্টার অ্যাশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই ওয়ে, পথটাকে আরো সঠিকভাবে প্রকাশিত করার জন্য, বিকশিত করার জন্য, ফর আস, ফর ওয়ার্ল্ড, ফর হিউম্যানিটি আপলিফটিং, আমাদের জন্য, মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্য। দিস কোম্পানি ইজ অ্যাবাউট হেল্পিং ইউ অ্যান্ড মিশন ভিশন ইজ লং টার্ম। মাইকেল উইলিয়ামস এইমস তিনি বলছিলেন সেদিন যে এই কোম্পানিতে আমাদের জীবনের গেম চেঞ্জ করার চ্যালেঞ্জ নিয়েছেন। আমাদের জীবনে এই যে বললাম যে আমরা লড়াইয়ের যে রাস্তা খুঁজছি, ওয়ে খুঁজছি, কোন দিকে গেলে মুক্তির পথ পাবো, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। আমাদের এই যে আত্মবলিদান, আমাদের ঘাম, আমাদের চিন্তা, আমাদের চেতনা একটু একটু করে কুড়ে খেয়ে যে জায়গায় আজকে বিলং করছি, এটাকে আরো বেশি করে গেম চেঞ্জার, পরিবর্তন করার জন্য, রিভলিউশন আনার জন্য, নবজাগরণ ঘটানোর জন্য সারা পৃথিবী জুড়ে কাজ করছে অনপ্যাসিভ। এর সঙ্গে যুক্ত থাকুন। মাইকেল উইলিয়াম এম বলছেন যে মিস্টার অ্যাশের সঙ্গে যুক্ত থাকুন, অনপ্যাসিভ কোম্পানির সঙ্গে যুক্ত থাকুন। অন্য কোনো জায়গায় আমাদের চিন্তা চেতনাটাকে নিয়ে যাওয়ার, ডাইভার্ট করার কোনো প্রয়োজন নেই। আমাদের সিও মাইকেল এম বলছেন, আমাদের সিও জাহাজের স্টিয়ারিং ধরে আছেন। অনপ্যাসিভ যদি একটা জাহাজ হয়, তার স্টিয়ারিংটা কিন্তু মিস্টার অ্যাশ ধরে আছেন। এই জন্যই উনি কিছুদিন আগে যে ভুলগুলো সংশোধন করে উনি পরিষ্কার বলে দিলেন, আই অ্যাম ইন চার্জ। এই স্টিয়ারিংটা তার হাতে রয়েছে এবং সঠিক হাতে রয়েছে। এর সমস্ত যাত্রীদের, অর্থাৎ আর্লি বার্ড পার্ট অফ অনপ্যাসিভিয়ান হিসেবে আমরা যারা এখানে আছি এখনো পর্যন্ত, তাদের নিশ্চিত এবং নিরাপদ লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন। এবং এটা করতে গিয়ে তিনি যেভাবে বলছেন, সেটা আমাদের শিহরণ জাগে না? সেটা আমাদের চিন্তা চেতনাকে আরো সমৃদ্ধ করে না? ডু অর ডাই ডেলি, ডি, প্রতিদিন চেষ্টা করছি, এবং প্রতিদিন কিন্তু এমন ভাবে চেষ্টা করছি যে আজকের কাজটা আমার শেষ কাজ। যতক্ষণ এই নিঃশ্বাস বা যতক্ষণ আমার প্রাণ আছে দেহে, ততদিন এই বিশ্বের সমস্ত জঞ্জাল আমি দুহাতে সরিয়ে নতুন মানব সম্পদ তৈরি করার জন্য যে প্রচেষ্টা তিনি নিয়েছেন, ঈশ্বর আল্লাহ গডের কৃপায়, এবং সেটা তিনি নিজেও স্বীকার করেন যে পাওয়ার অফ গড
অন প্যাসিভের উপর 100% কিন্তু বিলং করে, তবেই অন প্যাসিভ আজকের এই জায়গায় এসছে। তাই প্রথমে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে বিশ্বের সব জায়গায় এখন প্রচার চলছে, ভাবনা চিন্তা চলছে, ভিশনারি পার্সন যারা যারা টেকনোসবি, যারা এগিয়ে থাকে সমাজে দেশে, তারা কিন্তু অনপ্যাসিভ নিয়ে কিন্তু সমালোচনা আলোচনা শুরু করেছেন। যারা টেকনিক্যাল ভাবে যারা এক্সপার্ট যে কোম্পানিগুলো রয়েছে টেকনো জায়ান্ট কোম্পানি হিসেবে, তারা আমাদের মালা নিয়ে ফুল চন্দন নিয়ে তিলক কেটে আমাদেরকে অভ্যর্থনা জানাবে, এটা কি সম্ভব? তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে, 200% চেষ্টা করছেন তারা অনপ্যাসিভকে রুখে দেওয়ার জন্য আরো কিছুদিন, কারণ পেমেন্ট প্রসেসরের পেছনেও নির্দিষ্ট গদ্দার এবং এই টেকনোসবিরা আছে। তা নাহলে সম্ভব হতো না যে একটা সৎ বিজনেসে সৎভাবে কন্ট্যাক্ট করার পরেও সে পেমেন্টটাকে আটকে দেবে, 1 পয়সা ইন করবে না, আউট করবে না পয়সা, এটা হতে পারে না। পেছনে আরো মস্তিষ্ক কাজ করছে বলে কিন্তু এটা হয়েছিল। কিন্তু কোম্পানি শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে সঠিক ছিল, সঠিক আছে, সঠিক থাকবে বলেই আমরা জিতেওছি। এরকম চ্যালেঞ্জ আরো আসবে না এবং আসছে না, এটা মিস্টার অ্যাশ আমাদের সামনে বলবেন না। তার কারণ বললে আমরা আতঙ্কিত হয়ে যেতে পারি, বললে এটাকে ভালো করতে গিয়ে আমরা যদি বলি ওকে ধরে নিয়ে বেঁধে নিয়ে আসবো, একটা সিন ক্রিয়েট করবো। এই যে সোশ্যাল মিডিয়ায় গতকাল বা পরশু আমরা আলোচনা করেছি যে যেখানে আমাদের এই যে কমেন্টস গুলো ভালো দিলে যেমন ভালো হয়, ভালো লাইক পোস্ট করলে, তেমনি খারাপ কমেন্টস এর জন্য কিন্তু কোম্পানির বদনাম হচ্ছে। এবং এই সংগ্রহগুলো, এই কালেকশন, এই যে খবরগুলো, এইগুলো আমাদের যারা রাইভাল, আমাদের যারা এনিমি, আমাদের যারা শত্রু, তারা কিন্তু কালেকশন করে দেখাচ্ছে সেই ধরনের গভর্নমেন্ট বা সেই ধরনের যে বিশ্ব যে ইন্ডাস্ট্রিয়াল ল আছে সেখানে, যে অনপ্যাসিভ কি করবে? কিছুই করতে পারবে না। তার ফাউন্ডাররাই তো নেগেটিভ চিন্তা ভাবনা করছে, তারাই তো আজকে উল্টোপাল্টা কথা বলছে কোম্পানি সম্বন্ধে। যারা 4 বছর 5 বছর ধরে জড়িয়ে রয়েছে তারাই আজকে বিশ্বাস করে না এ কোম্পানি আসবে না। তাই আমাদের প্রত্যেকটা চিন্তা চেতনা আলোচনা এমন ভাবে করা উচিত যেন 1.11% যেন 99.9% পজিটিভ নয়, 100% পজিটিভ থাকতে হবে, যাতে 0.1% যাতে আমাদের কারণে কোম্পানি কোনো ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আমরা সেটা মন থেকে চাই না, আর চাই না যখন, তাহলে কর্মটাও আমাদের সেভাবে করা উচিত। কারণ যারা পৃথিবীতে প্রচুর কোম্পানি এসেছে যারা লুটোপুটে খাওয়ার জন্য, তারা হারিয়ে গেছে। আর যারা আজকে বাধা দিচ্ছে তারাও কিন্তু অবশিষ্ট থাকবে না, হারিয়ে যাবে। তারা সেটা বুঝতে পারছে বলেই মরিয়া হয়ে আমাদেরকে পারচেজ করে গদ্দার বানানোর মধ্য দিয়ে, আমাদেরকে কি বলে এজেন্ট বানানোর মধ্য দিয়ে চেষ্টা করছে বিভিন্ন রকম ফাঁদ, যে ফাঁদগুলো আমরাও জানি না, কারণ আমরা টেকনোসবি নই। তাই আমি ব্যক্তিগতভাবে অনেকেই ফেসবুকে করেন, ফেসবুকটাকে আমি একটু ভয়ই পাই, হয়তো অজ্ঞতার কারণেই আমি খুব একটা লাইক করি না। আর সে আমার সজল স্যার হোক বা যে কেউ হোক, এটা করলেও আমার একটু ভয় লাগে এই কারণেই, কোথায় সেখানে আরো 5 জন রয়েছে সেই লাইকটাকে নিয়ে আবার কি করবেন না করবেন, এই প্রশ্ন আমি একটু অতি রক্ষণশীলই বলতে পারেন। এই জন্য আপনারা যারা মানে ফেসবুকে আমাকে খুব একটা দেখেন না, তার কারণ আমার ভয়। আর এই ভয় এই কারণে, তাতে যদি আমার একটু অর্থনৈতিক ক্ষতি হয় হোক, কিন্তু আমি আমার আইডিটাকে হারাতে চাই না বন্ধু। আমি যদি জানতাম, আপনারা যেমন জানেন আপনারা থাকেন, আপনারা ঠিক আছে, কিন্তু আমি 100% কোনো কিছু কনফার্ম না হয়ে আমি সেটাকে লাইক বা কমেন্টস করব না, আমি ঝুঁকি নেব না। তাতে আমার ইনকাম একটু কম আসুক, আমি মেনে নেব, কারণ আমি টিকে থাকতে চাই এই বিশ্বের জন্য, এই পৃথিবীতে মানুষের জন্য কিছু করার জন্য। এটার টিকে থাকতে গেলে আমার আইডিটাকে টিকিয়ে রাখতে হবে, সেই চেষ্টা আমি আমার তরফ থেকে 100% সবসময় চেষ্টা করি। এবং এটা শেয়ার করলাম এই কারণে, আপনারা যে যেরকম সেইভাবেই কিন্তু ঝুঁকিটা নেবেন খুব চিন্তা ভাবনা করে। এখন কিন্তু মাইকেল উইলিয়াম এও বলছেন, এবং পাশে বসে আমাদের অ্যাশ স্যার, তিনি সর্বাধিনায়ক, তিনি কিন্তু সব কথা শুনেছেন এবং তারিফ করেছেন প্রত্যেকের কথাই। শুধু মাইকেল উইলিয়াম এর কথা নয়, প্রত্যেক স্যার ও লিডাররা সেদিন যারা ছিলেন প্রত্যেকের কথাই শুনেছেন। তাই কোম্পানির কাছে কৃতজ্ঞ থাকবো আমরা, সুন্দরভাবে আমরা অপেক্ষায় আছি, আর বেশি দূরে নয়, বলছে যে আর বেশি দূরে নয়, খুব কাছে এই কোম্পানির কাছে। তাই আমরা কৃতজ্ঞ থাকবো যে সঠিকভাবে যাতে আমাদের এই বেবিটা ক্যাটমো অনপ্যাসিডিয়ান বেবি, এটা যেন সুন্দর শক্তিশালী সবল ভাবে এই পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটাতে পারে, তার জন্ম হয়। সেই মহেন্দ্রক্ষণ, সেই অমৃত যোগের জন্য আমরা ঈশ্বর আল্লাহ গডের কাছে প্রতিদিন প্রতি মুহূর্ত প্রার্থনা করি সবাই, এবং এটা করে যাব। এটা আমাদের একটা ডিউটিও বটে। শুধু আমরা অ্যাপেল করব না, শুধু কি হবে করব না, সব ঠিক হবে। তার কারণ
গডের উপরে চলে গেছে সব। মিস্টার অ্যাশ বলেছেন, আমরা নিজেরা বিশ্বাস করি, যারা, আমিও বেশ বিশ্বাস করি বলেই বলছি যে এখন আমাদের হাতে আর বল নেই। কারণ এই পৃথিবীর সমস্ত ডাস্টবিন বা জঞ্জাল পরিষ্কার করে একটা সঠিক শক্তিশালী কোম্পানি তার টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন যেগুলো মানুষের কাজে পরিষেবা দেওয়ার জন্য আসছে, তার এডুকেশন, তার গভর্নমেন্ট স্টাফ, কোম্পানি স্টাফ থেকে শুরু করে হেলথ, বাচ্চাদের এনজয়, তাদের যে সুকোমল বৃত্তি যেটা হারিয়ে যেতে বসেছে শৈশব, সেই শৈশবটাকে ফিরিয়ে দেওয়ার জন্য যে টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এক কথায় সমর সাজিয়ে নিয়ে আসা হচ্ছে সমস্ত সম্ভার, যাতে মানুষের জন্য, মানুষের দ্বারা এই পৃথিবীর উন্নয়ন ঘটানো যায়। বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল। এটা শুধু একটা থিওরি বা লজিক নয়, একটা তত্ত্ব নয়, এটা কিন্তু প্র্যাকটিক্যালি 100% কিন্তু প্রয়োগ করছে অনপ্যাসিভ, তার টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন দিয়ে, তার চিন্তা চেতনা দিয়ে, সমস্ত দিক থেকে। আর এই জন্যই বিভিন্ন দেশের গভর্নমেন্ট তারা যখন সমস্ত ব্যাপারটা বুঝছেন তা, এবং এটাও বুঝছেন যে গভর্নমেন্ট এখানে উপকৃত হবে, আমার দেশের মানুষরা ডলার ইনকাম করে নিয়ে আসবে আমার দেশে, বিভিন্ন দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তখন গভর্নমেন্ট কিন্তু এগিয়ে আসছে। যদি পজিটিভ গভর্নমেন্ট হয় তাহলে এগিয়ে আসা ছাড়া কোনো উপায়ও নেই। তাই আমরা অবশ্যই মিস্টার অ্যাশের পাশে আছি। কোম্পানির এই যে অপেক্ষা, পেছনে যে কাজ, সে কাজটা সুন্দরভাবে হোক, তার জন্য সময় লাগছে, আমরা সময় দেব। আর আমরা আমাদের ভেতরের যে শক্তিটা জাগরিত হবে, এই কারণে আমরা কাউকে না কাউকে মানি, ঈশ্বর, আল্লাহ, গড, জেসাস, বা এখানে আমাদের বৌদ্ধ ধর্মের অনেকেই থাকেন, ভগবান বুদ্ধকেও অনেকেই মানি আমরা, প্রত্যেকে যে যেখানে মানি না কেন সেই কথা। এবং টোটাল শক্তিটা কিন্তু অনপ্যাসিভের উপরে আছে বলেই আজকের এই পর্যন্ত 6 বছর পার করে আমরা ভূমিষ্ঠ হতে চলেছি, সারা পৃথিবীর মধ্যে যে গ্লোবালি ভাইরাল হতে চলেছি। শুধু সময়ের অপেক্ষা, সেই সময়টা অবশ্যই আমাকে দিতে হবে। অনপ্যাসিভের মিশন ভীষণকে ভীষণভাবে বিশ্বাস করি, তাই আমি আর এর সাথে যুক্ত আছি। এটা শুভ্রেন্দু সরকারের বক্তব্য নয়, এটা মাইকেল উইলিয়াম এম এর বক্তব্য। তিনি বলছেন যে সম্পূর্ণ মিশন ভীষণ এই পৃথিবীর জন্য, মানুষের জন্য। আর এটা আছে বলে, এখনো পর্যন্ত 100% ঠিক আছে বলে আমাদের সিও 100% পজিটিভ, এবং এই ধরনের মানুষ পৃথিবীতে নেই, একটাও নেই। কারণ হাজার হাজার কোটি ডলার নাড়াচাড়া করে আজকে পৃথিবীর 1 নম্বর ধনী, 2 নম্বর ধনী, 3 নম্বর, 4 নম্বর, 10 নম্বর ধনী আছেন, তারা কিন্তু এই প্রজেক্ট আনতে পারেননি। তাদের চিন্তা চেতনা থেকে কিন্তু এই বিজনেস কনসেপ্টটা আসেনি, এসছে মিস্টার অ্যাশ মুফারেজ স্যারের মাথা থেকে। শুধু আসেনি, তিনি সেটাকে প্র্যাকটিক্যালি প্রয়োগ করছেন, তার জন্য নিজের জীবনের সর্বস্ব দিয়ে। অনেক ঝুঁকি আছে, অনেক ঝুঁকি আছে, কারণ যেহেতু এটা অর্থনৈতিক মার্কেট দখলের প্রশ্ন, আমরা সবাই যেন সিরিয়াস ভাবে এটা ভাবি যে আমাদের কোনো কমেন্টসে যাতে মিস্টার অ্যাশেরও ক্ষতি না হয়। তার কারণ যারা আজকে প্রতি মিনিটে সেকেন্ডে কোটি কোটি ডলার ইনকাম করছে, তারা কি পুজো করবে না ছেড়ে দেবে? এবং তারা যদি অসৎ হয়, ডিসঅনেস্ট হয়, এবং তারা ডিসঅনেস্ট, তাই সেফটি সিকিউরিটির প্রশ্নে আমরা মিস্টার অ্যাশ যাতে সুন্দরভাবে তার জীবনটাকে অতিবাহিত করে অনপ্যাসিভকে নেতৃত্ব দিতে পারেন, তার জন্য উপরওয়ালার কাছে আমরা প্রার্থনা জানাবো। তার সিকিউরিটি মানে অনপ্যাসিভের সিকিউরিটি, অনপ্যাসিভের সিকিউরিটি মানে 14 লক্ষ প্লাস ফাউন্ডারের সিকিউরিটি, 14 লক্ষ প্লাস ফাউন্ডারের সিকিউরিটি মানে বিশ্বের 800 কোটি 12 লক্ষ মানুষের সিকিউরিটি। এটা একটা মিশন, একটা অভিযান। এই অভিযান পৃথিবীর ইতিহাসে লক্ষ লক্ষ বছরের যে ইতিহাস মানব সভ্যতার উষালগ্ন থেকে আজ পর্যন্ত ইতিহাসে এরকম মিশন ভিশন কেউ কোনোদিন ভাবেনি, করা তো দূরের কথা। আর আমরা সেটা দৌড়গোড়ায় করে কাজ করে কোম্পানি যে জায়গায় চলে এসছে, শুধু বিকশিত হওয়ার অপেক্ষা। শতফুল বিকশিত হোক, এই বাণী শুধু আর লেখা থাকবে না বইয়ের পাতায়, এটা কিন্তু ছড়িয়ে পড়বে পৃথিবীর সমস্ত দেশে, পৃথিবীর সমস্ত সাধারণ মানুষের মধ্যে। আমরা তাই মিস্টার মাইকেল উইলিয়াম বলছেন যে আমি এই কারণে যুক্ত আছি, আপনারাও যুক্ত থাকুন। নিশ্চয়ই আমরাও যুক্ত থাকব। বর্তমানে পৃথিবীতে বড় বড় টেক কোম্পানিগুলো কোনো দেশের গভর্নমেন্টের সাথে কাজ করছে না। যারা কাজ করছে আজকে এই মুহূর্তে, নাম করার দরকার নেই, যে টুলস অ্যাপ্লিকেশন আমরা এই মুহূর্তে মিটিং করছি, আরো হাজার টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন রয়েছে, কোম্পানি রয়েছে, তারা কেউ কিন্তু গভর্নমেন্টের সঙ্গে চুক্তি করে কাজ করেনি, মাইকেল উইলিয়াম এম বলছেন। কিন্তু সেখানে অনপ্যাসিভ কোম্পানি এই মুহূর্তে, উনি যেদিন বলছিলেন সেই দিন অলরেডি 70+ দেশের সঙ্গে কিন্তু চুক্তি কমপ্লিট হয়ে গেছে, এবং কাজ চলছে 212টা দেশের সঙ্গে। প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট যখন বুঝবে যে এটা আমার সুবিধা আছে, এটা আমার দেশের 1 লাখ হোক, বাংলাদেশে 1 লাখ প্লাস, আমাদের দেশে 6 লাখ প্লাস,
অন্য দেশে কেউ 25,000, 10,000, 20,000, 5,000, 11,000 বিভিন্ন রকম সংখ্যাটা আছে। দেশের পরিধি অনুযায়ী এবং মানুষ যার যেরকম সুযোগ সেরকম সেই অপরচুনিটি আমরা গ্রহণ করতে পেরেছি। প্রত্যেকটা দেশের গভর্নমেন্টের জন্য মানে কৃতজ্ঞ থাকবে অনপ্যাসিভের কাছে, তার ফাউন্ডারদের কাছে। হ্যাঁ, তোমরা এটা নিয়েছিলে বলে আজকে ফরেন মানি আমাদের গভর্নমেন্টের কাছে কোষাগারে জমা হচ্ছে ট্যাক্স হিসাবে, যেটা আমরা দেব, এবং সেটা প্রত্যেকেই কিন্তু ট্যাক্স পেই হবে, প্রথম বছর থেকেই হবে। সব থেকে বড় কথা, গ্লোবাল যে লঞ্চ, সেই লঞ্চ 24-এর যে 6 মাস এখনো আছে, 5 মাস আছে আগে, এর মধ্যে হলে এর মধ্যে এই বছরই দেবো। 1 মাসও যদি পাই তার মধ্যেও আমাদের ট্যাক্স দিতে হবে। এরকম একটা কোম্পানি ভাবা যায় না। আর আগামী দিনে তাহলে কি হতে চলেছে? 2025, 26, 27, 2030-এ গিয়ে কোথায় আমরা পৌঁছবো? বিশ্বে সবার জন্য কাজ করার জন্য উন্নয়ন একমাত্র অনপ্যাসিভ কোম্পানি করতে পারে, অন্য কোনো কোম্পানি নয়। এই প্রশ্নটা যদি এখন আসে যে গুগল সার্চ করলে পাওয়া যাচ্ছে 800 কোটি 12 লক্ষ মানুষ, 800 কোটি 12 লক্ষ মানুষের খাবার দাবার, তার পোশাক, যে মৌলিক চাহিদা আমাদের মানুষ জন্মালে থাকে, অন্ন বস্ত্র বাসস্থান, রুটি কাপড়া মাকান, এইগুলো আমরা কোম্পানি দিতে পারবে? ইয়েস, দিতে পারবে। তার কারণ হচ্ছে এক ক্লিকে ইনকাম। আজকে প্রত্যেকে যারা ইউজার, তারাও যখন এটাকে ইউজ করবে, আর্ন করবে, এবং সেই আর্ন কিন্তু ডেলি আমার ভারতবর্ষের গভর্নমেন্টের 250 টাকা কি 300 টাকা যে লেবার বা জন খাটার জন্য যেটা পাওয়া যায়, বা 400 টাকা ম্যাক্সিমাম, সেটার থেকে অনেক বেশি। তাহলে কেন মানুষ এর মধ্যে ইনভলভ হবে না? এবং এইভাবেই একটা সার্কেল, একটা চেন। এর আগে সেই ফিবোনাচির সূত্র আমরা বলেছিলাম যে ম্যাথমেটিক্স কিভাবে উন্নয়ন করা সম্ভব, সবকিছু এখানে প্রয়োগ করা হয়েছে সেই ভাবেই, যাতে প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি হিউম্যান ওয়ার্ল্ডের 800 কোটি 12 লক্ষ মানুষ উপকার পেতে পারে। তার জন্য অনপ্যাসিভ। শুধু স্যার ম্যাম আমরা এখানে যে কজন আছি, আমরা যদি ভাবি শুধু আমরাই শেষ, তা নয়। আমরা তাদের হিউম্যানিটি আপলিফটিং এর জন্য আমাদের কাছ থেকে লিঙ্ক যাবে, আমাদের কাছ থেকে কোম্পানির আদর্শ প্রচারিত হবে, আমাদের কাছ থেকে কোম্পানির যে মিশন ভিশন গুলো বিভিন্ন প্রজেক্ট নেওয়া হবে, সেই প্রজেক্টে বিভিন্ন স্যার ম্যামদের দায়িত্ব থাকবে, সেইগুলো আমরা পালন করব এরিয়া ভিত্তিক। এইভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো। মানুষের জন্য, মানুষ যেমন এর আগে অনেক আগে আমরা আলোচনা করেছি, ঈশ্বর আল্লাহ গড যেমন পৃথিবীতে আমাদের পাঠাচ্ছেন, আমাদের যখন পেটটা আছে, ক্ষুধা আছে, সে ক্ষুধা নিবৃত্তি করার জন্য দুটো হাত রয়েছে, পা রয়েছে, মস্তিষ্ক রয়েছে। সেটাকে কাজে লাগিয়ে একটা মানুষ কিন্তু ফ্যামিলির 5টা মানুষের আহার ইনকাম করতে পারে, শুধু দরকার তার কাজ। আর সেই কাজটাই কিন্তু কুক্ষিগত করে রেখেছে কিছু মানুষ, কিছু শিল্পপতি। 20% ম্যাক্সিমাম মানুষ কিন্তু পৃথিবীতে ভোগ করছে 80% মানুষকে বঞ্চিত করে। কোম্পানি সেটাকে ভেঙে দিতে চাইছে, একটা নতুন কনসেপ্ট নিয়ে এসে যে সবার জন্য সবাই, সবাই এখানে বাঁচবে, মাথা উঁচু করে বাঁচবে। মানুষের ভেতরে যে গুণগুলো রয়েছে, পরিবেশ পরিস্থিতি পেলে শতফুল বিকশিত হবে, আর সেদিনই কিন্তু শস্য শ্যামলায় এই পৃথিবীটা ভরে যাবে। সেই পৃথিবী তৈরি করার জন্য মিস্টার অ্যাশ 24 ঘন্টা ব্যস্ত রয়েছেন ব্যাক হ্যান্ডে। তার মধ্যেও আমাদের মাঝে মাঝে সময় করে আসছেন, ভাবা যায় না, যাতে আমাদের চিন্তা চেতনাটাকে আরো বাড়িয়ে নিয়ে যেতে পারেন। তিনি এসে কিছু বলে গেলেন, সেটা 1 সপ্তাহ ধরে আমরা চর্চা করে আলোচনার মধ্য দিয়ে যাতে আলোচনা হয় আলোর দিকে চনা আলোচনা, এই আলোচনা যাতে অনপ্যাসিভিয়ানরা করতে পারে, আর্লি বার্ডরা করতে পারে, এটা মিস্টার অ্যাশ চান বলেই কিন্তু প্রতি সপ্তাহে বা 15 দিন অন্তর উনি আসছেন, বা আমাদের ও লিডারদের মাধ্যমে কিছু মেসেজ ছেড়ে দিচ্ছেন যে এইটা নিয়ে তোমরা এইভাবে এগোও। একদম সময় নেই নষ্ট করার মতো সময়। আর এখানে অনেক আলোচনা করে ফেললাম, আরো অনেক স্যার ম্যামরা আছেন, প্রত্যেকের কথা শুনবো। তাই পরিশেষে এই কথাই বলবো, আজকে জেনারেল ডিসকাশনে এই মুহূর্তে পরিস্থিতিতে আমাদের কি করা উচিত না করা উচিত, আমরা আশা করি সবাই বুঝেছি আমাদের সেভাবেই করা উচিত। তাই বিশ্বের সমস্ত মানুষের জন্য একমাত্র উন্নয়ন করতে পারবে অনপ্যাসিভ কোম্পানি, এই বিশ্বাস, এই আস্থা আমাদের আছে, আমাদের সবার আছে। এই কথা বলে সময় যে নাই তাই বলি ভাই, রিয়েল অনপ্যাসিভিয়ানদের জীবনে রিয়েল ওয়েবিনারের বিকল্প নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি। প্রত্যেককে প্রণাম সালাম আদাব জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি আমাদের জ্যোৎস্না দেবাদার মানকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। দারুণ ভাবে কিন্তু আমাদের মধ্যে আলোচনা রাখলেন জেনারেল ডিসকাশনের উপরে, সত্যি অসাধারণ। আমরা যদি না আসি এই সব নলেজ থেকে কিন্তু আমরা বঞ্চিত হব। এই সব নলেজ পাওয়ার জন্যই কিন্তু আমরা সবাই একত্রিত হই এবং নিজেদেরকে ডেভেলপ করার জন্য আমরা তৈরি থাকি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।
আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন। তা আমি এই মুহূর্তে ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শুভ্রা ভৌমিক ম্যাম। ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। কন্টিনিউ। থ্যাংক ইউ, আপনি এখানে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং সবাইকে জানাই আমার এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে যতজন এখানে প্রেজেন্ট আছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই শুভ সন্ধ্যায় আমরা মিলিত হয়েছি খুব সুন্দরভাবে। আমরা আমাদের ফ্যামিলিকে এবং আমাদের এই অনপ্যাসিভ কোম্পানিকে আরো সুন্দরভাবে জানার জন্য, শেখার জন্য, সেইটুকু কিন্তু কিছুটা গ্রহণ করলাম। সুন্দরভাবে শুভেন্দু স্যার আমাদের কাছে যা ডিসকাশন করলেন সত্যি অতুলনীয়। অনেকই অজানা, অনেকই অদেখা, আমাদের পৃথিবীতে অনেক কিছু রয়েছে। তার মধ্যে এই অনপ্যাসিভ কোম্পানি কিন্তু একটি বিশিষ্ট কোম্পানি, যা আমরা অনেক কিছুই জানি না, যার মানে 1% যদি আমরা জানি তাহলেই আমরা জানবো অনেক কিছু জেনেছি। কিন্তু সেই 1% জানাটুকুই কিন্তু আমাদের সবার পক্ষে সম্ভব নয়, এবং আমার মনে হয় আমার পক্ষেও সম্ভব হয়নি। কারণ আমাদের এই অনপ্যাসিভ হচ্ছে একজন খোলা আকাশের মতো, বিস্তারিত ভাবে তাকে মাপা যায় না। কোনো কিছু অসম্ভব ভাবে উনি বিস্তার করছেন এই সারা বিশ্বে, সেই জায়গাটা কিন্তু আমরা কেউ উপলব্ধি করতে পারছি না। আমরা ধৈর্য সহকারে সবাই দেখছি, শুনছি, কিন্তু সেই জায়গা উপলব্ধি করার ক্ষমতা কিন্তু আমাদের নেই। আমরা একটু একটু করে উপলব্ধি করছি এবং আগামী দিনে আরো করব, যদি আমরা একটু বিশ্বাস রাখি। এবং এই বিশ্বাসের ওপর ভর করে, শুধু বিশ্বাস নয়, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা 2018 থেকে কিন্তু আমাদের কোম্পানি শুরু হয়েছে, কিন্তু 2020 পর থেকে কোম্পানি কিন্তু এস্টাবলিশ হতে শুরু করেছে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোতে শুরু করেছে তার নিজস্ব ধারায়। তার যেইটা ভাবধারা যে সমস্ত পৃথিবীকে দুর্নীতিমুক্ত করবে, আমাদের মানবতার প্রতীক এই এস স্যার, সেই এস স্যারের ভাবধারায় কিন্তু আমরা এগিয়ে চলেছি। আমরা কতটুকু পারবো তা জানি না, কিন্তু উনি আশা রাখেন ওনার পক্ষে একা সম্ভব নয়, তাই কিন্তু উনি আমাদের তার সহযোগী হিসাবে গ্রহণ করেছেন। সেই জায়গাটা আমরা যদি রাখি, তার এইটুকু সম্মান যে আমরা তার ভাবধারায় এগিয়ে যাব, আমাদের আর কিছু করণীয় নেই, শুধু দৃশ্যমান। আমরা শুধুমাত্র দেখছি যে উনি কিভাবে এগোচ্ছেন। ওনার চিন্তা ভাবনা অভাবনীয়। আমার মনে হয় না পৃথিবীতে এমন কেউ আছে যে ওনার চিন্তা ভাবনার ওপরে, কারণ উনি শুধু একই নিয়ে চলছে না, ওনার কিন্তু অনেকগুলো প্ল্যান নিয়ে উনি চলছে। যে প্রথম প্ল্যান যদি মিস হয় তাহলে সেকেন্ড প্ল্যান মিস হলে থার্ড প্ল্যান। সুতরাং ওনার কাছে কিন্তু প্ল্যান সেটেল করা। সুতরাং অনপ্যাসিভ কোনোদিনও বন্ধ হওয়ার তো জায়গাই নেই। সুতরাং এগিয়ে যাওয়া, শুধু এগিয়ে যাওয়া, একটা না হয় আরেকটা, আরেকটা না হয় আরেকটা, কিভাবে এগিয়ে যাবে সেইগুলো কিন্তু আমাদের মানবতার প্রতীক, আমাদের অ্যাস্তারের কাছে সমস্ত কিছু রয়েছে। সুতরাং আমরা সেগুলোর দিকে যদি বিশ্বাস রেখে চলি, এবং আমরা দেখতে পেয়েছি বুর্জ খলিফার মতো জায়গায় আমাদের অফিস রয়েছে। এই অফিসগুলো কিন্তু উনি নিজেই করেছেন, আমাদের থেকে কিন্তু কিছু নেননি। উনি যে বিস্তার লাভ করেছেন সেখানে কিন্তু আমরা যা একবারই পেমেন্ট করেছি, আমাদের কাছে কিন্তু উনি কোনো সাহায্য নেয়নি বা কারোর কাছেই নেয়নি। এমনকি উনি কোনোখান থেকে লোনও করেনি। উনি কিন্তু নিজস্ব ধারায় সমস্ত কিছু এগিয়ে যাচ্ছে, নিজস্ব। উনি কিন্তু পারতেন যে কোটিপতির ঘরে কিন্তু উনি নাম লেখাতে পারতেন, কিন্তু সেই জায়গাটায় না গিয়ে উনি মানবতার দিকে নাম লিখিয়েছেন এবং পৃথিবীকে
কিভাবে এগিয়ে নেওয়া যায় সমস্ত মানুষকে, সমস্ত মানুষের শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, সমস্ত মানুষ যাতে সকাল থেকে রাত অবধি সমস্ত পরিষেবা সুন্দরভাবে পায়, জীবনটাকে সুন্দরভাবে গঠন করতে পারে, সেজন্য কিন্তু উনি সমস্ত দিক থেকে বিচার করে উনি এগিয়ে যাচ্ছেন। উনি সহযোগিতা করতে চাইছেন আমাদের প্রতিটি মানুষকে, প্রতিটি জীবকে। সুতরাং এইভাবে যদি আমরা এগিয়ে যাই, তাহলে তার হাতটি ধরে আমরাও কিন্তু সেগুলো দেখতে পাবো। শুধু আমাদের লাইফ নয়, আমরা জানি যে এইটা যুগ যুগান্তর ধরে আমাদের অনপ্যাসিভ কোম্পানি চলবে। অনপ্যাসিভ কোম্পানি একদিনের নয়, এটা যুগ যুগান্তর ধরে এই কোম্পানি চলার জন্যই কিন্তু উনি টাইম নিচ্ছেন। সেই টাইমটা আমরা তাকে দেব, এবং আমরা জানি আমাদের ডাটা সেন্টার, আমাদের সমস্ত কিছু কিভাবে রেডি হচ্ছে। আমাদের নিজস্বতা সবচেয়ে বড় হচ্ছে যে আমরা সবকিছুই আমাদের নিজস্ব হিসাবে পাবো। আমাদের যেমন ঘর বাড়ি, কেউ ভাড়া বাড়িতে আমরা থাকতে চাই না, আমরা চাই একটু মাথা গোঁজা স্থান। আমরা সুন্দরভাবে সেই জায়গাটায় আমরা বিরাজ করব, নিজের মতো সাজিয়ে নেব। সেই জায়গাটাই কিন্তু উনি তৈরি করছেন। সেই জায়গাটুকুর জন্য আমরা একটু সময় দেব, আমরা ধৈর্য ধরে তার সঙ্গে সহযোগিতা করব, এবং সেইটুকু আশা রেখে আমাদের অনপ্যাসিভিয়ান সমস্ত ভাই বোনের কাছে সেইটুকু আশা রেখে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো রাখছি। থ্যাংক ইউ। আমাদের গ্রেট প্রেজেন্টার ম্যাম জ্যোৎস্না ম্যামের কাছে আমি মাইক্রোফোনটি ফিরিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ম্যাম কিন্তু সত্যিই অসাধারণ ভাবে বললেন। আমাদের স্যার কিন্তু প্রতিটা পদক্ষেপ স্টেপ বাই স্টেপ তৈরি করে রেখেছে, যেটা মিস হবে তার পরেরটা ব্যবহার করবে। সত্যিই অসাধারণ ভাবে বলে গেলেন ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, আপনি এভাবে আমাদের মধ্যে থাকবেন। আমি এই মুহূর্তে দেখে নেব আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার অনিল চন্দ্র দাস স্যার। ওয়েলকাম স্যার, মিস্টার অনিল চন্দ্র দাস স্যার। হ্যালো, হ্যালো ম্যাম, শোনা ওয়েলকাম যাচ্ছে? স্যার, ওয়েলকাম। হ্যাঁ স্যার, শোনা যায়, কন্টিনিউ। আমাদের মিশন সাকসেস ফ্যামিলির হোস্ট কো হোস্ট পার্টিসিপেন্ট প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই জায়গা থেকে আমাকে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের জ্যোৎস্না দাফাদার ম্যামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেখান থেকে আজকের দিনে হচ্ছে আমাদের ওপেন ডিসকাশন যা সেখান থেকে আমরা যদি বলতে চাই যে আমরা আমাদের ফাউন্ডারশিপ আমরা কি করে নিয়েছিলাম, সেখান থেকে আমাদের স্যারেরা আমাদেরকে যারা ব্লেজার বলি বা ইনভাইটার বলি যাই বলি, সেখান থেকে কিন্তু আমাদেরকে কিন্তু তারা ইনভাইট করেছিল। সেখান থেকে ইনভাইট করার পর বা আমাদেরকে কোম্পানি সম্পর্কে যাদেরকে যেরকম ভাবে বলা হয়েছে বলেছে বোঝানোর পর তারা প্রত্যেকেই কিন্তু সেখান থেকে আমরা ফাউন্ডারশিপটা গ্রহণ করি। ফাউন্ডারশিপ গ্রহণ করার পরে পরবর্তীতে হয়ে যায় তাদের কাছে কিন্তু বিভিন্ন মিটিং এর এরকম আমাদের লিঙ্ক দেওয়া থাকে, যে আমাদের আমার ব্লেজার যেরকম আমাকে যেরকম মিটিং এর লিঙ্ক গুলো দিয়ে দিয়েছিল, সেখান থেকে উনি তো আর খোঁজ খবর সেরকম নেওয়ার কোনো ব্যাপার আসে না যে আমি মিটিং এ ঢুকি কিনা, সেখান থেকে আমি কোম্পানি সম্পর্কে কতটা জানার চেষ্টা করি। সেখান থেকে তাদের কোনো দায়িত্ব নাই, সেখান থেকে দায়িত্ব থাকবেই কেন, উনিও একজন ফাউন্ডারশিপ। এখন আমি যেটা বুঝি আমিও একজন ফাউন্ডার মেম্বারশিপ, সেখান থেকে আমি আমার নিজের তাগিদে কিন্তু আমাকে কোম্পানি কে জানতে হবে, কোম্পানি জানার জন্য আমাকে মিটিং এ আসতে হবে। আমার জন্য আমার কোম্পানি আমার জন্য আমাদেরকে ব্যাক অফিস দিয়েছিল, আমাকে ওএস অফিস দিয়েছিল, বা বিভিন্ন আমাদের স্যার মেমেরা কিন্তু বিভিন্ন রকম ভাবে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে কিন্তু আমাদের নলেজেবল করে থাকে। সেখান থেকে পরবর্তীতে কোম্পানি আমাদের কিন্তু আমাদের জন্য যেরকম ভাবে ওএস অফিস আসে, তখন কিন্তু আমরা কিন্তু ওএস এ প্রবেশ করার জন্য তখনও কিন্তু আমাদের যে ব্লেজাররা কিন্তু আমাদেরকে সুন্দরভাবে গাইড করেছিল। সেখান থেকে প্রত্যেকে বা মিটিং থেকেও কিন্তু আমরা সেই গাইড গুলো পেয়ে থাকি যে কিভাবে আমরা ওএস এ প্রবেশ করব। এর পরবর্তীতে ওএস এ আমরা যখন প্রবেশ করি, এখন বর্তমান ওএস আমাদের এমন সুসজ্জিত হতে চলেছে যেটাতে বিভিন্ন রকম প্রোডাক্ট কিন্তু আমাদের ওএস এর মধ্য থেকে আসবে, বা যারাই সেখানে ইউজার আসুক বা হচ্ছে রিসেলার হয়ে আসুক বা যেভাবে আসুক না কেন বা ফাউন্ডার যে প্রত্যেকেই কিন্তু আমরা ওএস এর মাধ্যম থেকে আমাদের প্রোডাক্ট গুলো সেখান থেকে পেয়ে থাকবো, পাবো প্রতিনিয়ত। আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমাদের কিন্তু ওমেল এর প্রয়োজন। এবার বর্তমান পরিস্থিতিতে আমাদের কিন্তু
কিন্তু প্রোডাক্টের হিসেবে ওমেলটা সম্পর্কে আমাদের খুব দুর্দান্তভাবে প্রত্যেকে জানতে হবে। কারণ ওমেলটা কি, ওমেলটা কিভাবে আমরা ব্যবহার করবো, ওমেলের কত কি বৈশিষ্ট্য আছে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। জানার জন্য আমাদের অ্যাকচুয়ালি আমাদের একটু আগে আমার পরবর্তী স্যার কিন্তু বলে গেল যে আমাদের ওয়েবিনারের কোনো বিকল্প নাই। যে সে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের ওয়েবিনারের কিন্তু কোনো বিকল্প নাই। কারণ হচ্ছে আমাদের যেরকম স্কুলে যখনই আমরা ঘরে যতই পড়াশোনা করি না কেন, আমরা যখন স্কুলে না যাই, টিচারদের থেকে যখন নলেজ না নেই, সেখান থেকে কিন্তু আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি না। সেই জায়গাটা পৌঁছানোর জন্য আমাদের কিন্তু স্কুলে যেতে হয়। সেরকম ভাবে আমাদের কিন্তু কিছু জানার জন্য বা নিজেকে নলেজেবল করার জন্য আমাদেরকে কিন্তু ওয়েবিনারে আসতে হবে। সেখান থেকে আমরা আমাদের যেরকম ও কানেক্টে আমরা যখন প্রবেশ করি, পরবর্তীতে ও কানেক্টে যখন প্রবেশ করি, যেরকম আমাদের ফ্রি ভার্সন ভাবে ও কানেক্টে প্রবেশ করি, সেখান থেকে কিন্তু আমরা আমাদের মিটিং বা আমাদের টেলিগ্রাম মিটিং গুলোতে কিন্তু খুব সুন্দরভাবে ও কানেক্ট সম্পর্কে আমাদের বা নলেজেবল করা হয়, বা আমাদের কেউ কোনো স্যারেরা হয়তো ও কানেক্টের মাধ্যমে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে কিন্তু আমাদেরকে ও কানেক্ট সম্পর্কে সুন্দরভাবে নলেজেবল করে থাকেন সেখান থেকে। সেই জায়গা থেকে ওখানে যখন আমাদের পারচেজ কমার্শিয়াল চলে আসে, সেখান থেকে আমাদের কোম্পানি যে মানবত কোম্পানি, সেখান থেকে কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে আমাদের কোম্পানি কখনো আমাদেরকে বলে নাই যে আমাদের যে যখন আমাদের পরবর্তীতে যে পারচেজ করতে হবে, সেটা বলেছিল আমাদের পরবর্তীতে পারচেজ করতে হবে। সেখান থেকে আমাদের কখনো বলে নাই আমাদের যে সেই যে 97 যেটা দিয়েছিলাম ফার্স্ট ফাউন্ডারশিপের, সেটা কিন্তু আমাদের রিফান্ড করবে। সেখান থেকে কিন্তু কোম্পানি যে আমাদের মানবতার কোম্পানি, সেই জায়গা থেকে কিন্তু এসমোভার স্যার কিন্তু আমাদের সেটা রিফান্ড করে দেয়। সেটার সঙ্গে আর কিছু অ্যাড করে আমরা কিন্তু আর 43 অ্যাড করে কিন্তু আমরা সেখান থেকে ওখানে একটু প্রথমবার পারচেজ করতে পারি। পরবর্তীতে যখন সেখান থেকে অনেকে পারচেজ করতে পারছে না, সেখান থেকে আরো প্রায় 50% কিন্তু সেখান থেকে ডিসকাউন্ট করা হয়। সেখান থেকে ডিসকাউন্ট 50% হচ্ছে ওরা 93-তে ওরা পারচেজ করতে পারছে। এখান থেকে হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে, সেখান থেকে আমাদের কিন্তু অনেক ফাউন্ডার বন্ধুরা আমাদের কিন্তু এখনো পর্যন্ত পারচেজ করতে পারে। সেটা হচ্ছে অনেকের ভাবনা আছে কোম্পানি ফার্স্ট হচ্ছে আসুক, আস্তে আস্তে এমন হবে যে তাদের কাছে এই যে কোম্পানি কখন আসবে, তারা কিন্তু না পারছে ওখানে একটা নলেজেবল হতে, না পারছে কোনো মিটিং এ ঢুকতে। কারণ হচ্ছে ওরা হচ্ছে অ্যাকচুয়ালি সেরকম ভাবে কোম্পানিটাকে নিতে পারে না, গ্রহণ করতে পারে না। কারণ তারা হচ্ছে আমাদের এই ক্লাসরুম গুলোতে আসে না। কারণ আমি যখন মিটিং গুলো যে কোনো মিটিং এ আমি ঢোকার চেষ্টা করি, আমার কাছে যখনই সময় থাকে তখন আমি ঢোকার চেষ্টা করি। হয়তো একটা মিটিং শুনতে শুনতে হয়তো শেষ মুহূর্ত হোক, মাঝে মুহূর্ত হোক, এমন হয় যে অনেকটাই কিছু নতুন কিছু জানার জায়গা হয়ে ওঠে আমার জন্য। সেই জায়গাটা কিন্তু আমি জানার জন্য আমি প্রত্যেকটা মিটিং এ যখনই সময় পাই তখনই ঢোকার চেষ্টা করি। আর সেরকম ভাবেই আমাদের ওই ফাউন্ডার বন্ধুরা কিন্তু সেরকম ভাবে প্রবেশ করে না। তারা ভাবছে আমি পরবর্তীতে আসবো, পরবর্তী এসে দেখা যাবে আমাদের যে প্রোডাক্ট গুলো যে আসছিল, যে ও কানেক্ট বা আমাদের হচ্ছে ওমেল, আমাদের যেরকম ও ট্রিম, ও একাডেমি, বা যেরকম ভাবে আমাদেরকে নলেজেবল করা হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু তারা যখন আসবে তারা কিন্তু সেই জায়গাটা কখনো পাবে না। সেই জায়গাটা কিন্তু প্রতিনিয়ত তারা মিস করবে। তাদের কিন্তু সেই নলেজটা সেরকম ভাবে আর নিতে পারবে না। কারণ আমাদের স্যার ম্যামেরা নতুন ভাবে তাদের যে কি করে মানবতার জন্য, হিউম্যানিটির জন্য যে কাজ করবে, যে সোশ্যাল কাজগুলো করবে, সেই কাজের জন্য ব্যস্ত হবে। প্রত্যেক ফাউন্ডারকে সোশ্যাল কাজ করতে হবে। কারণ এতে যে এমন কিছু আসতে চলেছে, সেটা হচ্ছে আমাদের কল্পনা বাড়ে। এসমোভারের স্যাররা কিন্তু আমাদের বলেছে আমরা যেন দীর্ঘ স্বপ্ন, বড় বিগ 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 স্বপ্ন দেখি, সেই স্বপ্নের কথা বলেছে। সেই স্বপ্ন দেখার জন্য কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত আমাদের স্যার ম্যামেরাও এই মিটিং গুলোতে আমাদেরকে কিন্তু সেইভাবে নলেজেবল করছে। যাই হোক, আমি একটু ব্যস্ততায় আছি, সেখান থেকে আর বেশি কিছু বলতে পারছি না। এটুকুই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। শেষ করে আমি আমার মাইক্রোফোনটা আমাদের সঞ্চালিকা ম্যামকে আমি হ্যান্ড ওভার করবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। স্যারও কিন্তু সুন্দরভাবে বললেন। সত্যি প্রথমে কিন্তু আমরা গো ফাউন্ডার, তারপরে ও ফাউন্ডার, তারপর ওএস এর মধ্যেও আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট সম্বন্ধে অনেক কিছু বললেন। দেখুন শুধু তাই নয়, দেখুন আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে অ্যাপ আসছে কিন্তু। যেমন আমরা ওএস এর অ্যাপ পেয়েছি, আমরা ও কানেক্টের অ্যাপ পেয়েছি, যে আবারও কিন্তু ও ভেরিফাই সমস্ত প্রোডাক্টস এর অ্যাপ কিন্তু আমরা পাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দরভাবে আলোচনা রাখলেন। আমি এই মুহূর্তে ডেকে নেবো, আমাদের মধ্যে উপস্থিত আছেন গ্রেট লেডি স্পিকার আমাদের কল্পনা দাস ম্যাম। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। Thank you. Good evening. Good evening, all respected, proud, lucky founding member. প্রত্যেককে জানাই
প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমি কল্পনা দাস। দুর্দান্ত ভাবে আলোচনা হয়েছে আজকে, জেনারেল ডিসকাশন অসাধারণ ভাবে প্রেজেন্টিং, সব মিলেমিশে একদম একদম অন্যতম। তো সেখান থেকে প্রথমত জানাবো আমাদের যিনি গীতা পাঠ করে গেছেন তাকে জানাবো অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতন কিন্তু আজকেও গীতা পাঠটি হয়েছে। আজকে আমাদের কোরআন পাঠটা যদিও হয়নি, কিন্তু বাইবেল পাঠটা আমরা শুনতে পেলাম। পরবর্তীতে আমি জানাবো আমাদের শুভেন্দু সরকার স্যার, দুর্দান্ত ভাবে কিন্তু উনি শুরু করেছিলেন জেনারেল ডিসকাশন। ওনাকে যতই শুনি ততই যেন মানে কি হয়, কম কম শোনা হয়ে যায়। মনে হয় পুরো ওয়েবিনারটা যদি শুধু ওনাকে একাকে শোনা যায় মানে আরো ভালো হয়। তত আমাদের হবার নয়, আমাদের প্রত্যেকেই কিছু কিছু আমাদের শুনবো, প্রত্যেকের কাছ থেকে নিতে হবে। অনেক কিছু পেলাম, জানলাম অনেক কিছু। তো সেখান থেকে জেনারেল ডিসকাশন বলতে আমাদের বর্তমানে যা কোম্পানির জায়গাটা আছে, মানে একটা অসাধারণ জায়গা। হয়তো কিছুদিনের জন্য আমরা এখান থেকে কিছু দেখতে পাচ্ছি না, যেটা কিনা আমাদের ও আমাদের ওইএস বা আমাদের ব্যাক অফিস যেটা বলে, আমাদের যেটা একটা অফিস, পার্সোনাল যে অফিস, যেটার মধ্যে আমরা সব সময় ইন করি এবং সব সময় আমাদের যে গুড নিউজ গুলো আমরা দেখতে পাই, শুনতে পাই। পপ আপ, সব থেকে বড় কথা পপ আপ, আমরা পপ আপ গুলো পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের একটু যেন অসুবিধা হচ্ছে, কিন্তু সেটা অসুবিধা হওয়ার নাই, যেখানে কিনা আমাদের স্যার মাঝে মধ্যে আসছেন এবং আপডেট গুলো আমাদের মধ্যে দিয়ে যাচ্ছেন, বা আমাদের যেসব লিডাররা আছেন তারাও কিন্তু সব সময় সেই আপডেট গুলো দিচ্ছেন। সেখান থেকে আমাদের কোম্পানি চলছে দ্রুত গতিতে, যে জায়গায় চলতে যেটা করছে সেটা ভালোর জন্যই করছে, আমাদের জন্যই করছে, সম্পূর্ণটা আমাদের জন্য। শুধু আমাদের কি রাখতে হবে, আমাদের নিজেদের উপরে আস্থা রেখে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। এবং আমাদের ওই একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা কিন্তু আমরা এখন বেশি মনোযোগ দিয়ে দেখতে পারি, কারণ ওয়েবসাইটের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলোর রয়েছে। আমরা ওই প্রোডাক্ট গুলোর সম্বন্ধে কিন্তু এখনো আমরা জানতে পারি। আমাদের যে ফেসবুক রয়েছে, আমরা সেই ফেসবুকে জানতে পারি, সেই ফেসবুক হচ্ছে আমাদের ওয়েবসাইটে আছে, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, ইউটিউব আছে। ওখান থেকে কিন্তু আমাদের অনপ্যাসিভের বিভিন্ন রকম যে জায়গাগুলো এখন বর্তমান, সেই জায়গাগুলো কিন্তু আমরা ওখান থেকে পেয়ে যাই, কেননা ওই ওই জায়গাগুলোতে সমস্ত কিছু কিন্তু আপডেটিং হচ্ছে। আমাদের ও মিডিয়া নামক একটা জায়গা আছে, সেখানেও থেকে আমরা অনেক কিছু দেখতে পাই। তো আমাদের ওই আপাতত ওই ইকোসিস্টেম বা আমাদের ও কানেক্ট না থাকলেও তার থেকে কিন্তু বেশি কিছু আছে। শুধু আমাদের থাকতে হবে কি, আমাদের ইচ্ছা শক্তিটা থাকতে হবে, ইচ্ছা শক্তিটা থাকতে হবে। আমরা মুখে যতই বলি না কেন, আমাদের যদি ইচ্ছা শক্তি না থাকে আমরা কিন্তু কিছু করতে পারবো না। তো সেখান থেকে আমাদের নিজেদেরকে পজিটিভ রাখার জন্য আমাদের ওয়েবসাইট থেকে বারবার ঢুকে আমাদের ওই সাইট গুলো আমাদের সবসময় দেখতে হবে। আর আমাদের যে 5টা ফলোয়ার্স আছে, সেই ফলোয়ার্স গুলোতে আমাদের যেতে হবে, কারণ আমরা 5টা ফলোয়ার্সে কিন্তু আমরা প্রতিনিয়ত যা ঘটছে সেটা কিন্তু আমরা সুন্দরভাবে ওখানেই পেয়ে যাচ্ছি, কারণ ওখানে প্রতিনিয়ত কিন্তু আপডেটিং হচ্ছে, প্রতিনিয়ত। তো সেখান থেকে আমি বলবো প্রত্যেককেই যে আমরা যদি ফলোয়ার্স গুলো, আমরা অনেকেই আছে হয়তো ফলো করি না, সেই জায়গাগুলো যদি আমরা দেখে থাকি তাহলে কিন্তু আমরা আপডেট থাকবো বা আমরা এগিয়ে যাওয়ার রাস্তাটা সুন্দরভাবে দেখতে পাবো। তো সেই জায়গা থেকে বলবো আমরা সবাই একটু থাকবো, ধৈর্য ধরবো। ধৈর্যটা হচ্ছে, আমরা সবসময় বলে এসেছি, ধৈর্যের ফল হচ্ছে মিষ্টি, কিন্তু ধৈর্যের ফল মিষ্টি কিন্তু অনেকক্ষণ হয়, যে বলে না লেবু চটকাতে চটকাতে তেতো হয়ে যায়, সেটাও অনেকেই হয়তো হয়ে যাচ্ছে। কিসের জন্য হচ্ছে? সময়ের পরিপ্রেক্ষিতে হচ্ছে। কিন্তু আমরা যারা বিশ্বাস করি, আমরা যারা বিশ্বাস আছি, যারা নিজেকে বিশ্বাস করতে পারছি, তারা কিন্তু আমরা অনপ্যাসিভের উপরে ভরসা রাখতে পারছি। আমরা নিজেকে যারা বিশ্বাস করতে পারছি না, তারা কিন্তু অনপ্যাসিভের উপর অনেকেই ভরসা রাখতে পারছি না। সেই জায়গাতে বলবো কোনো নেগেটিভিটি নেই, একদম সুন্দরভাবে আমাদের যে টেলিগ্রাম লাইভ হচ্ছে, আমাদের সবসময় এই টেলিগ্রাম লাইভে থাকতে হবে, এগিয়ে আসতে হবে, সবকিছু শুনতে হবে, নিজেকেও কিছু বলার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে, আমরা যে বলার জায়গাটা রাখি, সেই বলার জায়গাটা কিন্তু আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। এটার থেকেও কিন্তু আমাদের কোনো রকম পিছিয়ে যাব না। তো সেই জায়গা থেকে বলবো, আমি নতুন ভাবে আর কিছু বলবো না, সবকিছুই শুনেছি। আমাদের অনপ্যাসিভে যে আসার থেকে, যাত্রার থেকে যা যা হয়েছে সমস্ত কিছু শুনেছি। তো সেই জন্য সেই আপডেটের মধ্যে আর আমি গেলাম না। তো আমি ম্যামকে বলবো, ম্যাম ভালো থাকুন, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যান্ড ওভার করবো জ্যোৎস্না ম্যামকে। উই আর সো ইন ইট টু ইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। উই আর সো ইউনিট টু ইউনিট। ম্যাম কিন্তু দারুণ ভাবে বললেন, সত্যি তাই, অসাধারণ ম্যাম। আপনি এভাবেই থাকবেন আমাদের মধ্যে। তা আমি এই মুহূর্তে ডেকে নেবো, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পঙ্কজ হালদার স্যার। ওয়েলকাম স্যার।
গুড ইভিনিং। গুড ভেরি ইভিনিং গুড অল ইভিনিং রেসপেক্টেড স্যার, ফাউন্ডার। ওয়েলকাম ওয়েলকাম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে জেনারেল ডিসকাশন তখন থেকে সন্ধ্যা থেকে শুনছি, অসাধারণ সবার আলোচনা। এ পর্যন্ত যারা বলে গেলেন প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ আজকের দিনে প্রায় 1 মাসের কাছাকাছি না হলেও বেশ কিছু সময় হয়ে গেছে আমরা ও কানেক্টে পাচ্ছি না, তারপরে যে আমরা ধৈর্য সহকারে এখানে আছি এটার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং আমরা চেষ্টা করব এইভাবে ধৈর্য সহকারে অ্যাজ স্যারের সঙ্গে থেকে আমাদের অনপ্যাসিভকে আগামী দিনে আরো উন্নততর একটা পর্যায়ে যাতে আমরা দেখতে পাই, সেই অপেক্ষায় প্রত্যেকে থাকবো। যদিও আমরা যারা এ পর্যন্ত বিজনেসটা জয়েন করেছি বা এই বিজনেসটার মধ্যে ফাউন্ডারশিপ যারা নিয়েছি, তারা প্রত্যেকেই অসাধারণ একটা কি বলবো যে দূরদর্শিতার পরিচয় তারা দিয়েছেন বা দিয়ে যাচ্ছেন। কারণ আজকে এতদিন হয়ে যাওয়ার পরও আমরা প্রত্যেকে কিন্তু একটা নির্দিষ্ট রুটিন ওয়াইজ ওয়েবিনার থাকার চেষ্টা করি, কারণ এই জায়গাটা যদি আমরা না থাকি আমাদের কিন্তু কি বলবো যে মনে যে চার্জ আপ হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু কমে যাবে বা সেটার থেকে আমরা একটু দূরে সরে যাব। ফলে হঠাৎ করে যদি অনপেসিভ কিছু নিউজ আমাদের মধ্যে আসার সম্ভাবনা থাকে, সেটার থেকে আমরা মিস করে যাব। তো যারা আমরা প্রত্যেকে আছি তাদেরকে সেই জন্যই বলি যে প্রত্যেকে ধৈর্যশীল, সেই ধৈর্যের পরিচয় যেভাবে আমরা দিচ্ছি আগামী দিনেও আমরা দেব। যদি মনে করি আমরা অনপ্যাসিভ থেকে অনেক কিছু পাবো, সেই পাওয়ার জন্যই কিন্তু আজকের এই প্রচেষ্টা। আপনি ছোটবেলা থেকে শিক্ষায় বড় হয়েছেন, যখন স্কুলে প্রথম শুরু করেছিলেন, স্কুলের গণ্ডিতে প্রথম যখন পা রেখেছেন, তখন কিন্তু আপনি একবারও ভাবেননি যে আপনি ভবিষ্যতে কি হবেন বা বড় হয়ে কি হবেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যত যত এডুকেশন আপনার মধ্যে যেতে থাকলো, ক্লাস 1, 2, 3, 4 করতে করতে যখন মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশন, এইভাবে করতে করতে যখন আমরা একটা সীমায় পৌঁছে গেলাম এডুকেশনের, তখন কিন্তু আমাদের মধ্যে একটা কি বলে ভিশনারি একটা বস্তু তৈরি হয়ে যায়, যেটা কিনা আমরা ক্যালকুলেশন করি যে আমার এই এডুকেশন দিয়ে আমি কি করতে পারি। তখন আমরা ক্যালকুলেশন করি যে আমি ডাক্তার হতে পারি, আমি ইঞ্জিনিয়ার হতে পারি, বা আমি একজন টিচার হতে পারি, বা আমি একজন বিজনেসম্যান হতে পারি। এই যে চিন্তাধারাগুলো প্রথম দিনে কিন্তু আসে না, ধীরে 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 আমাদের মধ্যে গ্রো করে। অনপ্যাসিভেও আমরা সবে 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 বলতে গেলে জাস্ট যদি 4 বছর বলা হয়, এটা কিছুই নয়। অনপ্যাসিভ তো দেবে প্রচুর বলেছে, কিন্তু অন্তর্নিহিত মিনিংটা যদি ধরি, ক্লাস 1 থেকে শুরু করে যদি সেই অন্তর্নিহিত মানেটা আমরা ধরি, তাহলে আমরা আপাতত যদি 4 বছর ধরি, তাহলে আমরা ক্লাস 1 বা বলতে পারেন কেজিতে পড়ছি। দেখার অনেক বাকি আছে। তো ফলে কি হচ্ছে, আমরা আজকের দিনে যদি ধৈর্যটা না রাখতে পারি, যখন আপনি অনপ্যাসিভের মাধ্যমিক পাস করবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা স্ট্যামিনা তৈরি হবে যে আপনি অনপ্যাসিভে কি করতে পারেন। আপনি অনপ্যাসিভে এতদিন ধরে লেগে আছেন, অর্থাৎ অনপ্যাসিভের এডুকেশন এতদিন ধরে নিচ্ছেন, তার ফলপ্রসূ কি হতে পারে, সেই দিনটার অপেক্ষায় কিন্তু আমরা প্রত্যেকে আছি। সেই জন্য অ আ ক খ এবিসিডি আমরা শিখে চলেছি, এইভাবে আমরা শিখবো। তার মধ্যে আসছে বিভিন্ন রকম স্ক্যামের খবর বা নেগেটিভ খবর হতে পারে। আপনি ক্লাসে পড়াশোনা করছেন, কিছু ছেলে পাস করে, কিছু ছেলে ফেল করে, কিছু ছেলে অঙ্ক ভালো পারে, কিছু ছেলে হিস্ট্রি ভালো পারে, কিছু ছেলে জিওগ্রাফি ভালো পারে, কিছু মেয়ে অন্যান্য সাবজেক্টে ভালো পারে। তো সেরকম ভাবে আমরা এখানে যারা আছি প্রত্যেকে কিছু না কিছু ব্যাপারে কিন্তু পারদর্শী। এখানে কেউ বলতে ভালোবাসি, কেউ শুনতে ভালোবাসি, কেউ শুনতে বলতে দুটোই ভালোবাসি, কেউ ভিডিওতে আসতে ভালোবাসি, কেউ ব্যাকগ্রাউন্ড থেকে কথা বলতে ভালোবাসি। এই যে বিভিন্ন রকম যে আপনার যে চয়েস অনপ্যাসিভ থেকে কিন্তু আপনি পাবেন। আপনি আর্নিং করবেন না আপনি মানুষের পাশে দাঁড়াবেন, সেই আর্নিংটা দিয়ে আপনি কি কি করবেন, তার চয়েস কিন্তু আপনার কাছে ধীরে 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 সেই চয়েস লিস্টে আসতে থাকবে। যে চয়েস লিস্টে ভবিষ্যতে আপনি চিন্তা করবেন যে আমি অনপ্যাসিভে এসে এতদিনে যা পেয়েছি সবটা কি নিজের জন্য, আশেপাশে মানুষের জন্য কি আমি কিচ্ছু করতে পারবো না? এখান থেকে করতে পারার একটা বিশাল সম্ভাবনা আছে, যে সম্ভাবনার জন্য কিন্তু আমরা অনপ্যাসিভকে এত ভালোবাসি।
অন্যান্য সমস্ত সেক্টরে শুধু নিজের জন্যই ভাবা কথা বলে সেই কোম্পানি, যেখানে আপনি যুক্ত হন না কেন, যে বিজনেসে যুক্ত হন না কেন। কিন্তু অনপ্যাসিভ বলছে আপনি নিজে যা পাবেন পাবেন, তারপরে আপনি কিন্তু সারা বিশ্বের জন্য কিছু করার মতো চিন্তাধারা রাখতে পারবেন। এখান থেকে আপনি যা অর্জন করবেন, সেই অর্জনটা যদি সঠিকভাবে আমরা না করতে পারি, অর্থাৎ ওয়েবিনারে যদি না আসি, ওয়েবিনারে যদি না বলি, ওয়েবিনার যদি না শুনি, তাহলে কিন্তু মিস করে যাব। আগামী বৃহস্পতিবার আমাদের 360 হবে, এই নিউজটা আমি একটু আগে পেয়েছি। কোথায় পেয়েছি? এই গ্রুপেই পেয়েছি। তা যদি গ্রুপে আমি যদি ফলো না করি, তাহলে কি আমি জানতে পারতাম যে বৃহস্পতিবার দিন হচ্ছে? আমরা প্রত্যেকে জানি বুধবার করে হয়। সরি। তো সেম ভাবে অনপ্যাসিভে যদি প্রতিনিয়ত যারা যারা আমরা আছি, তারা কিন্তু এইরকম পুঙ্খানুপুঙ্খ খবর কিন্তু পেতে পারি, যদি আমার চোখ কান নাকটা আমি খোলা রাখতে পারি। সেই খোলার মধ্যে দিয়ে কিছু কিছু এখানে এত অসাধারণ কিছু বক্তা আছেন, বা এত অসাধারণ কিছু স্যার ম্যামেরা আছেন, যারা কিন্তু আপনার কিন্তু দূরদর্শিতা বা আপনার ভিশনটা আরো স্ট্রেট অনপ্যাসিভ কে নিয়ে তৈরি করার জন্য যে চিন্তাধারা, সেটা কিন্তু আপনাকে সাহায্য করবে। সেই সাহায্যের মধ্যে আমরা কিন্তু প্রত্যেকে থাকবো। চেষ্টা করব কোনো রকম ভাবে নেগেটিভে কান না দেওয়া, আর ইনফরমেটিভ আলোচনা, যে আলোচনার মধ্যে আমরা কিছু পাই, যে আলোচনার মধ্যে কোম্পানি সংক্রান্ত কিছু আলোচনা আমাদের এখানে হয়, সেগুলো যেন আমরা প্রতিনিয়ত ফলো করি। কোম্পানি এ পর্যন্ত যেমন আমাবস্যার চাঁদ কিছুদিনের জন্য হয়তো মেঘের আড়ালে গেছে, তার মানে এই নয় যে চাঁদটা হারিয়ে গেছে। ঠিক অনপ্যাসিভ মাইগ্রেশন পদ্ধতিতে আছে, ঠিক কথা, তার মানে অনপ্যাসিভ কিন্তু হারিয়ে যায়নি। তার জন্য স্যার কখনো কখনো এসে যাচ্ছেন আমাদের সামনে, আমরা দেখতে পাচ্ছি। বা যদি স্যার নাও আসেন, কোনো কোনো লিডার পুরনো ভিডিও, সেই যে স্যারের যে আপনাকে চমকিত করা, আপনাকে উজ্জীবিত করার যে ভিডিওগুলো স্যার আমাদের জন্য করে থাকেন, আমাদেরকে ভবিষ্যতের একটা দৃষ্টিভঙ্গি সেট করার জন্য নিজে আলোচনা করে থাকেন, সেই আলোচনা আর ভিডিও কিন্তু আমাদের মধ্যে অর্থাৎ প্লে করা হয়, যেটা আমরা কিন্তু দেখতেই পাই, কিছু কিছু লিডার কিন্তু করে থাকে। তো সুতরাং আমরা অনপ্যাসিভ এইভাবে থাকবো। এবং অনপ্যাসিভ কিছুদিনের জন্য অন্ধকারে আছে, ঠিক কথা, মেঘের আড়ালে আছে, অবশ্যই খুব শিগগির উদয় হবে এবং আমাদের মধ্যে সেই চাঁদের আলো আলোকিত করবে। অসংখ্য ধন্যবাদ, এখানে আমি শেষ করছি। থ্যাংক ইউ। উই আর সো ইন ইট টু ইন ইট। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। উই আর সো ইউনিট টু ইউনিট। স্যারও কিন্তু দুর্দান্ত ভাবে আলোচনা রেখে গেলেন। আমরা যদি মন দিয়ে শুনি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন স্যার কিভাবে নলেজটা শেয়ার করছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন। তা আমি এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে প্রীতি এসকে গাইন ম্যাম আছেন। ওয়েলকাম ম্যাম, আপনি আসুন এবং আপনি আজকের টপিকের উপরে আলোচনা রাখুন। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। নমস্কার। ওয়েলকাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি আমাকে ডেকে নিলেন একটু কথা বলার জন্য। তো আমি খুব কষ্ট লাগছিল প্রথম, মানে 7টার সময় আমি ইন করছি, কিন্তু একেবারেই মিউট আনমিউটের অপশন পাচ্ছি না, কোনো কথাও শুনতে পাচ্ছি না। শুভেন্দু সরকার স্যার বক্তব্য রাখছিলেন, তারপরেও রাখলেন, আমি কারোর কথা শুনতে পাইনি। তারপর অনেক পরেই পঙ্কজ হালদার স্যার বক্তব্য রাখার একটু আগে আমি মিউট আনমিউট অপশনটা পেয়ে শুনতে পেলাম। যাই হোক, এটা আমার দুর্ভাগ্য, হয়তো সবই মেনে নিতে হবে। তো আজকে ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকে সান্ধ্যকালীন একটি সুন্দর ওয়েবিনারে নিজেকে উপস্থিত করতে পেরে ধন্য মনে করছি। এবং আপনি সুন্দরভাবে সঞ্চালনার কাজ করে যাচ্ছেন এবং এই ওয়েবিনারকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলছেন। ইতিপূর্বে যারা জেনারেল ডিসকাশন অন প্যাসিভ এর উপরে করে গেছেন, আমি কেবলমাত্র পঙ্কজ হালদার স্যারের বক্তব্যটাই শুনতে পারলাম। অত্যন্ত চমৎকার করে তিনি কথা বললেন এবং আমি বিশ্বাস করি আমাদের অনিল চন্দ্র স্যার, আমার রেসপেক্টেড শুভ্রাংশু স্যার, তিনি তো চমৎকার ভাবেই বলেন, খুবই জ্ঞানগর্ভ আলোচনা করেন। আমার দুর্ভাগ্য আমি শুনতে পেলাম না। তো যাই হোক, আমি এই অনপ্যাসিভ মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার আমাদের রেসপেক্টেড সজল কুমার সিংহ রায়,
এবং উপস্থিত সমস্ত সম্মানিত প্রাউড ফাউন্ডার, আমাদের আরো একজন আছেন রেসপেক্টেড এসি বর্মন স্যার, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যথাযোগ্য সম্মান জানাই, নমস্কার জানাই এবং সালাম জানাই। তো আমি পঙ্কজ হালদার স্যারের বক্তব্য শুনছিলাম যে আমরা শুধু নিজেদেরকে অনপ্যাসিভের পজিটিভ মাইন্ডে আমরা থাকি, তার মূল বিষয় হচ্ছে এইটা, আমরা হতাশ হব না। তো একটা হারমোনিয়ামের যে রিড গুলো আছে না, তো সেই নিয়ে একটা গান আছে, সা বলে শোনো শোনো, রে বলে কে রে, গা বলে গান শোনাতে এসেছি রে, পা বলে প্রাণ সারে গা, হ্যাঁ, মা বলে মানবো যদি সুরে গাও, পা বলে প্রাণ যায় বেসুরেতে হায়, ধা বলে ধ্যাত্তেরি চুপ করো না, নি বলে নানা কিছু বলো না, গাইতে না পারি যদি কি হলো তাতে, আমরা সারেগামা থাকি সাথে সাথে। তো আমি এই গানটার কথাগুলো বললাম এই জন্যই যে আমরা সেই হারমোনিয়ামের রিডের মতো, একটা রিড কিন্তু খারাপ হয়ে গেলে হারমোনিয়াম বেসুরো হয়ে যায়। তো আমাদের এখানে প্রত্যেকের প্রয়োজন আছে, আমরা প্রত্যেকেই কিন্তু এখানে মূল্যবান, এবং অনপ্যাসিভ এমনই একটি মূল্যবান প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আমরা এসেছি। আমরা যদি মনে করি যে আমরা এখান থেকে একজনও যদি সেই রিডের মতো খারাপ হয়ে যাই, আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সুর বেসুরো হয়ে যাবে। তাই আমি বলবো অনপ্যাসিভের জয়যাত্রায় এখন পর্যন্ত যে সিচুয়েশন, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একেবারে ভোরের সূর্য উদয়, সূর্য রাতের অন্ধকারের পর যেমন ভোরবেলা প্রথম সূর্যের উদয়টা দেখা যায়, আপনারা যারা দেখেছেন এই ভোরের সূর্য উদয়, সে যে কত মনোরম দৃশ্য এবং কত আনন্দ উদ্বেলিত একটা সিচুয়েশন, সেটা বলে বোঝানো যাবে না। তো ঠিক সেই রকমই পরিস্থিতি কিন্তু এখন অনপ্যাসিভের অন্ধকার কেটে গিয়ে এখন ভোরের সূর্যোদয়ের মতো পরিস্থিতি এসে গেছে। সূর্য উঠবে, সানসাইন হবে, সেই সানসাইন আমরা দেখব। এখন সানসাইন দেখার তো একটা সময় থাকে, সানসাইন হয় ভোরের বেলা, আর যখন আবার সূর্য ডুবে যায় তখন অন্ধকার নেমে আসে। কিন্তু আমাদের এই অনপ্যাসিভের সূর্য হচ্ছে উদিত হবার সূর্য, অন্ধকারকে ভেদ করে আলো দেখাচ্ছে। তো এই রকম জায়গায় এখন অনপ্যাসিভ আছে, আর আমরা যারা অনপ্যাসিভের যোদ্ধা বলে নিজেদের পরিচয় দিচ্ছি, অনপ্যাসিভিয়ান বলে নিজেদের পরিচয় দিচ্ছি, আমরা কিন্তু সকলেই প্রাউড ফিল করব, আমরা বিশ্বস্ত থাকব, আমরা আমাদের হতাশার কোনো জায়গা নেই, আমাদের নেগেটিভিটির কোনো জায়গা নেই, কারণ আমরা যারা প্রতিদিন এই অন্তত এই মূল্যবান ওয়েবিনার রুমগুলোতে অংশগ্রহণ করছি, যে যেখানেই করছি না কেন, আমরা কিন্তু অনপ্যাসিভ সম্পর্কে পজিটিভ আছি, কারণ পজিটিভ থাকারই পরিস্থিতি। হয়তো একটু সময় লাগছে, বললাম যে রাতের অন্ধকার কেটে সূর্য উদয় হয় ভোরে, তো সেই রকম আজকে অনপ্যাসিভ কোনো ব্যাপারই না। আমাদের সিও স্যার, তিনি কিন্তু বসে নেই, 24টি ঘন্টা তিনি পরিশ্রম করে যাচ্ছেন, তার ব্রেনটাকে খাটিয়ে যাচ্ছেন। আজকে ওখানে থেকে আমরা দেখতে পাইনি, ওইএস কিছুদিনের জন্য আমরা এগুলো থেকে বঞ্চিত আছি। তার মানে এই নয় যে আমাদের হতাশ হয়ে যেতে হবে, তার মানে এই নয়, আমরা এটুকু মনে করতে পারি যে আমাদের কিন্তু যা কিছু হচ্ছে সবই কিন্তু একেবারে অত্যাধুনিক ভাবে, অতি চমৎকার ভাবে আসতে চলেছে। ও কানেক্ট যেভাবে আমরা দেখেছি, ও কানেক্টে যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি, সেই ও কানেক্টকে আরো সুন্দর করে, আরো মডিফাই করে, কারণ আমরা প্রত্যেকেই বলছি যে গতকালকেই মিটিং এ আলোচনা হচ্ছিল যে ট্র্যাডিশনাল অনপ্যাসিভ ট্র্যাডিশনাল নয়, মডার্ন টেকনোলজি এখানে ইউজ করা হচ্ছে। আমাদের রেসপেক্টেড সজল সিংহ রায় স্যার বলছিলেন যে মডার্ন টেকনোলজি ইউজ করা হচ্ছে, মডার্ন অনপ্যাসিভ হচ্ছে মডার্ন কোম্পানি, এখানে সবকিছু কিন্তু একেবারে নতুন। তাই
এই মডার্নিটি বা মডার্ন টেকনোলজির জায়গায় আসতে গেলে আমাকে তো একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা সেই গতানুগতিক পদ্ধতিতে গতানুগতিক কোম্পানির, আর যে সমস্ত কোম্পানির গতানুগতিক একটা ধারা আছে, অনপ্যাসিভ কিন্তু সেই গতানুগতিক ধারায় প্রবাহিত নয়। অনপ্যাসিভ সম্পূর্ণ একটা আইটি কোম্পানি, এআই টেকনোলজির দ্বারা পরিচালিত এবং মডার্ন কোম্পানি। তাই আমরা কিন্তু সেই কোম্পানির আমরা ফাউন্ডার মেম্বার। তাই আমরা আমাদের অন্তত ধৈর্য একটু ধরতে হবে। সবকিছু ঝট করে যেটা হাতের কাছে পাওয়া যায় সেটা আবার চট করে চলে যেতে পারে। সহজে যা কিছু পাওয়া যায় সেটা কিন্তু বেশি দিন ধরে রাখা যায় না। কিন্তু যখন কষ্ট করে অনেক চেষ্টার ফলে যখন যে সেটা আমরা পাই, তখন কিন্তু তার যে নির্যাস সেটা আমাদের কাছে অনেক ফলপ্রদ হয়। আমরা অনেক সুন্দরভাবে তাকে উপভোগ করতে পারি। তো আমাদের অনপ্যাসিভ কিন্তু সেইভাবেই আসতে চলেছে। অনপ্যাসিভের জয়যাত্রা আর 2018 সালের যে পিকচার, 2019 সালের যে পিকচার, আর আজকে 2024 সালের যে পিকচার, একেবারে সম্পূর্ণ একেবারে একটি আলাদা পিকচার। তাই আমি বলবো শুধু আমরা লেগে থাকবো, আমরা পজিটিভ থাকবো, আমরা সৃষ্টিকর্তার কাছে প্রেয়ার করব যেন আমাদের সিও স্যার আজীবনকাল সৃষ্টির অনপ্যাসিভ সৃষ্টিকর্তা হিসেবে তিনি যেন আমাদের সঙ্গে, আমরা যতদিন পৃথিবীতে থাকবো, তিনিও যেন আমাদেরকে সেইভাবে হাত ধরে থাকেন এবং আমরা তার যোদ্ধা। আমরা অনপ্যাসিভের লক্ষ্য উদ্দেশ্যকে পূরণ করব, এই প্রত্যাশা রেখে আমি সকলের কাছে আবার আমার যথাযোগ্য সম্মান জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ মাইন্ডে থাকুন, জয়ফুল লার্নিং, জয়ফুল সিচুয়েশনের মধ্যে থাকুন, কারণ অনপ্যাসিভ আমাদের সেই জয় দিতে এগিয়ে আসছে। খুব শীঘ্র আমরা সেই জয় দেখতে পাবো। এই বলে শেষ করছি। ওভার টু রেসপেক্টেড জ্যোৎস্না দফাদার ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। খুব সুন্দরভাবে ম্যাম যখন বলেন একদম নিস্তব্ধতার মধ্যে, সত্যি অসাধারণ লাগে। আর ম্যাম এত সুন্দরভাবে বলেন যে প্রত্যেকটা কথা স্পষ্ট, আমাদের কোনো বুঝতেই অসুবিধা হয় না। থ্যাংক ইউ ম্যাম, আপনি এইভাবেই থাকবেন আমাদের মধ্যে। তা আমি এই মুহূর্তে ডেকে নেবো সেই আমাদের সবার প্রিয় ডেডিকেটেড আমাদের মেন্টর, আমাদের সজল কুমার সিংহ রায় স্যারকে। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে শেয়ার করুন। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জ্যোৎস্না দফাদার ম্যাম, আপনাকে খুব সুন্দরভাবে শুরু থেকে নিয়ে গেছেন এতক্ষণ পর্যন্ত মিটিংটাকে। উপস্থিত সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। অপিনিয়ন সাকসেস ফ্যামিলি ইভিনিং সেশনে আজকের টপিক জেনারেল ডিসকাশন, অর্থাৎ আমরা আমাদের জায়গা থেকে অনপ্যাসিভকে কিভাবে দেখছি, কিভাবে চলছে, কি ভাবছি অনপ্যাসিভকে নিয়ে, অনপ্যাসিভের সৃষ্টির কারণ কি, আমরা কারা, এভরিথিং, অনপ্যাসিভের প্রোডাক্ট কি, সমস্ত কিছু নিয়ে কিন্তু এই জেনারেল ডিসকাশনে কিন্তু আলোচনা করা সম্ভব হয়। তো সেটা খুব সুন্দর লাগছিল প্রত্যেকের কাছে শুনতে, একদম শুভ্রেন্দু সরকার স্যার থেকে শুরু করে পিপিএস রায় ম্যাম এবং মাঝে যারা বক্তা ছিলেন তারা সকলেই কিন্তু দারুণ ভাবে বললেন। কারণ অনেক সময় শুধু বলাতে তৃপ্তি আসে না, অনেক সময় শোনাতেও কিন্তু তৃপ্তি আসে। তো আপনাদের সকলকে শুনে আমিও কিন্তু সমৃদ্ধ হলাম। আমি কিন্তু অনেকের বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে যে অনপ্যাসিভকে বিচার করেন, আমি তো আমার মতো করে করি, কিন্তু আমি অন্যের গুলো তো জানতে চাই। তো সেখান থেকে দারুণ ভাবে কিন্তু আপনারা আলোচনা রাখলেন। আমি ভীষণ প্লিজ যে আপনারা এত সুন্দর পজিটিভ মাইন্ডের সাথে অনপ্যাসিভকে গ্রহণ করেছেন। আর যারা অনপ্যাসিভকে পজিটিভিটির সাথে গ্রহণ করেছে তাদের জীবনের সাকসেস একদম 100%, 1000% কিন্তু গ্যারান্টেড। সে লেট হতে পারে, লেট কেন, লেট কারণ হচ্ছে ভালোভাবে সেটাকে তৈরি করে মার্কেটে আসা। তাড়াতাড়ি মানে কি, আগোছালো থাকবে, যার মধ্যে ভুল ভ্রান্তি থাকবে। আর যদি সময় নিয়ে কিছু তৈরি হয় সেটা হয় পারফেক্ট। পারফেক্টনেসটাই হচ্ছে অনপ্যাসিভের মূল জায়গা, যে আমি কিন্তু পারফেক্ট ভাবে করবো।
তো সেই পারফেক্টনেসটাই চলছে এখন এই মুহূর্তে আমাদের। আমরা জেনেও গেছি যে আমাদের কিন্তু এবারের 360 ওয়েবিনারটা কিন্তু বৃহস্পতিবার হচ্ছে, এবং ইন্ডিয়ান টাইম 11:30 রাত্রি এবং বাংলাদেশ টাইম রাত্রি 12টা। খুব ভালো লাগছে, বাংলাদেশ থেকে বেশ কিছু স্যার ম্যামরা উপস্থিত হচ্ছেন। আমাদের মধ্যে জিএম মাসুদুর রহমান স্যার উপস্থিত হয়েছেন, যেখানে নেটওয়ার্ক বা আমাদের নেটওয়ার্ক মিন ওখানে কিন্তু যে মোবাইল নেটওয়ার্ক ডেটা, সেটা কিন্তু একটা সমস্যা ছিল বিভিন্ন কারণবশত, সেটা আলাদা ম্যাটার। তো সেই জায়গা থেকে ধীরে ধীরে আস্তে আস্তে খুলছে, আজকে থেকে সেটা ঠিক হওয়ার কথা শুনছিলাম। তো যাই হোক, সেটা ঠিক হচ্ছে, সবাই আসছে। কারণ অনেক মানুষ আছেন যারা টেলিফোন করছেন, টেলিফোন মানে একদম মোবাইল নেটওয়ার্ক দিয়ে টেলিফোন করা, যেটা বলে আইএসটিডি। তো সেই আইএসটিডি ফোন করেছেন আমাদের মধ্যে অনেকেই, যে স্যার আমরা তো এখানে কিছু বুঝে উঠতে পারছি না, অ্যাকচুয়ালি অনপ্যাসিভের খবর কি। এটা 3 দিন থেকে চলছে কন্টিনিউয়াস, সকাল বিকেল সন্ধ্যে অনেকে ফোন করেন, পরিচিত মানুষ, অনেক ফোন করেন অপরিচিত মানুষ। তো তারাও জানতে চায় যে অনপ্যাসিভের আলটিমেট কি খবর, কি হচ্ছে। তো খবর হচ্ছে অনপ্যাসিভের কি, যদি আপনাকে আমাকে কেউ জিজ্ঞেস করে যে অনপ্যাসিভের কি খবর, তো খবর একটাই যে অনপ্যাসিভ কিন্তু তার মানে কি বলবো, পারফেক্টনেস নিয়ে কিন্তু সুন্দরভাবে আমাদের সম্মুখে আসার জন্য যা প্রস্তুতি সেটাই করছে। এটা আমরা মানে জানি, এটা আমরা মানি, এটা আমার বিশ্বাস বা ভরসা কিন্তু অনপ্যাসিভের উপরে করি, কারণ মিস্টার অ্যাশ যেখানে আছেন। আর বাকি রইল সময়। সময়টা আমাদের কাছে কোনো বিষয় নয়, সময়টা যখনই আসুক সেটা পারফেক্ট আসবে, এই আত্মবিশ্বাসটা আমাদের আছে। সেহেতু সময়টা কিন্তু আমাদের কোনো ম্যাটার করেন না। আমরা চাই বিগত দিনে যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, যা কিছু প্রবলেম ফেস করেছে কোম্পানি, সেখান থেকে যে শিক্ষা নিয়ে কোম্পানি নতুন উদ্যমে যেটা করছে, অর্থাৎ মিস্টার অ্যাশ মানে মিস্টার গুসমিনা দিলান স্যারও কিন্তু কালকে বলেছিলেন একটা কথা সেদিনকে, রবিবারের দিন, যে অনপ্যাসিভের যাত্রা যেমন ভাবেই শুরু হোক, যেভাবেই শুরু হোক, কখনো সিস্টেমের মধ্যে দিয়ে, কখনো আগোছালো, কখনো এদিক ওদিক, যাই হোক এদিক ওদিক, মানে একটা লক্ষ্য সঠিক নিয়ে এগোতে গেলে যা যা দরকার সেগুলো হয়তো সঠিকভাবে সবসময় কিন্তু সাথ দেয়নি। কিন্তু অ্যাকচুয়ালি অনপ্যাসিভ শুরু করেছে একটা লক্ষ্যের দিকে, একটা টার্গেটের দিক দিয়ে, যে কিভাবে আমরা টার্গেট কোম্পানির কি আছে সেটা আলাদা ম্যাটার, কিন্তু বিজনেস টার্গেট যেটা, সেই টার্গেটটা কিন্তু সঠিকভাবে শুরু হয়েছে কিন্তু লাস্ট ফেব্রুয়ারি মাস থেকে, অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকে। এই ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু অনপ্যাসিভের সমস্ত বাধা বিপত্তি গুলো ছিল, সেগুলো কিন্তু ধীরে 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 ওভারকাম করে একটা টার্গেট লক্ষ্যে এসছে, যার জন্য মিস্টার অ্যাশ কিন্তু এখন ভীষণভাবে মানে গর্বিত, যা কিছু আমাদেরকে দিতে চাইছেন উনি সেটা কিন্তু দিতে উনি সক্ষম। উনি ভীষণভাবে ব্যস্ত, আগামীতে যে ওইএসটা খুলবে সেই ওইএস এর মধ্যে যে দ্বার উন্মোচন হওয়ার পরে আমরা যেটা দেখবো, যেটা দেখে আমরা প্লিজ হব, সেই জায়গাটা ক্রিয়েট করার জন্যই কিন্তু উনি ব্যস্ত আছেন। আমাদের মধ্যে অনেকেই অনেক রকম চিন্তা ভাবনা করে অনপ্যাসিভের এই আলোচনা, অনপ্যাসিভের এই সংঘবদ্ধ যে একটা মানে কি বলবো, এগিয়ে চলার যে একটা ব্যাপার ছিল, সেখান থেকে অনেকেই কিন্তু নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন, নিজেদেরকে সরিয়ে নিয়েছেন, যে যখন হবে তখন আবার হবে। ঠিক, এটা ঠিক যে নিজের কাজ নিজে বজায় রাখুন, যখন প্রকৃত ভাবে আসার তখন আসবে, কিন্তু এমনটা না যে একদম মন মানে সরিয়ে নেওয়া, ভেঙে পড়া, নেগেটিভ কথা বলা, এগুলোর থেকে কিন্তু আমরা দূরে থাকবো একটাই কারণে, সেটা হচ্ছে যে অনপ্যাসিভ কিন্তু তার গতিপথে, যাত্রাপথে, আমাদেরও যদি যাত্রাপথ দেখি, অনপ্যাসিভের যেমন যাত্রাপথ আছে আমাদেরও যাত্রাপথ আছে। আমরা যদি রিভাইজ দিই, যদি আমরা পিছন দিকে ব্যাকে ফিরে যাই, তাহলে আমরাও কিন্তু বুঝতে পারি যে অনপ্যাসিভ কিন্তু সেই অনপ্যাসিভ নেই, অনপ্যাসিভ কিন্তু অনেকটাই এগিয়েছে, যার কথার মধ্যে কিন্তু আমরা শুভেন্দু সরকার স্যারের একদম জাইটেক্স থেকে শুরু করে সমস্ত কথা কিন্তু উনি আলোচনা করেছেন, যেটাকে একবার আমাদের সবাইকে নিজেদের মনের মধ্যে একটা রিমাইন্ড দেওয়া হবে যে সত্যি অনপ্যাসিভ কি আজকেরটাই কি আগের দিনে ছিল, নাকি আজকে যেটা আমি দেখছি সেটাই কি আগামী দিন দেখবো। না, প্রতিদিন অনপ্যাসিভিটি ইনক্রিজ করে গেছে, প্রতিদিন কিছু না কিছু ডেভেলপ হয়েছে। প্রসেসর প্রসেসিং, ইনকামিং আউটগোয়িং প্রবলেম থাকতে পারে, বাট প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ কিন্তু প্রসেসিং এর জন্য মানে আটকে ছিল না, যার জন্য কিন্তু অনপ্যাসিভ 23 সালের সেপ্টেম্বরে যেটা আমরা দেখেছিলাম, যেখান থেকে বাধা বিপত্তি নিয়েই তৈরি মানে চলছিল, সেই জায়গাটা কিন্তু আজকে আর নেই। যার জন্যই গর্ব কর্তব্য করে বলতে পারেন মিস্টার অ্যাশ, গর্ব করে, এবং সেটা উনি বলিষ্ঠ কণ্ঠে এবং দাবি করতে পারেন যে আমরা যা ভাবি তার থেকেই কিন্তু অনপ্যাসিভ অনেক বেটার। এই জন্য দাবি করতে পারেন আমাদের মোহাম্মদ কামাল যে অনপ্যাসিভ সম্পর্কে আমরা এখন 1 to 2%, 1 থেকে 2% আমরা দেখেছি, তাতে আমরা মুগ্ধ, তাতে আমরা প্লিজ,
তাতে আমরা স্যাক্রিফাইস করেছি, তাতে আমরা কিন্তু ধৈর্য রেখেছি, তাতে আমরা সময়টাকে মাইন্ড করে নিই যে সময় আসবে প্রকৃতভাবে আসবে, পারফেক্ট ভাবে আসবে। যদি আমরা আরো বেশি জানতে পারি আমাদের মধ্যে কিন্তু সেই ধৈর্য ব্যাপারটা কিন্তু থাকবে। কিন্তু কিছু মানুষ থাকবে, যাই হোক যেমনই হোক, তারা ধৈর্য হারা। সবার ধৈর্য সমান কিন্তু হয় না, যার জন্য দেখবেন মিটিং এ উপস্থিতির হারও কিন্তু ধীরে 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 কমতে শুরু করেছে। যে লক্ষ্য করছে যে চলুন ওই একটা খুলুক, তারপরে মিটিং ঢুকবো। এখন কি বক্তব্য শুনবো, কি বলবে ওখানে? একই কথা বলবে, মাইগ্রেশন চলছিল, মাইগ্রেশন কমপ্লিট হয়েছে, এখন নতুন নতুন প্রোডাক্ট অ্যাড অন হচ্ছে, এতগুলো ডেটা ট্রান্সফার, এটা ওটা, এই গল্পই তো দেবে। কিন্তু না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে নিজেদেরকে উজ্জীবিত করে রাখার জন্য আমাদের কিন্তু একত্রিত থাকাটা কিন্তু দরকার। একত্রিত শুধু কখন হয়, যখন আমরা সবাই এক জায়গায় নিজেদের মনোনিবেশ করি। তাহলে মিটিংটা হচ্ছে একটা মনোনিবেশের জায়গা, যে সবার মাইন্ডটাকে এক জায়গা থেকে আমাদেরকে কিন্তু আনতে হবে। তাহলে কি হবে, আমাদের আলোচনার মধ্যে থেকে আমাদের মধ্যে কিন্তু ভুলে যাওয়া, হারিয়ে যাওয়া, অভ্যেস বদলে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু থাকবে না। আমরা অভ্যেসে থাকতে চাই অনপ্যাসিভের সাথে, অভ্যেসে আমাদের অভ্যেসটা কেটে গেছে। কিসের? আমরা লগ ইন করতে পারছি না। বাট অনপ্যাসিভ সংক্রান্ত আলোচনা, অনপ্যাসিভ নিয়ে যে গর্ববোধ, অনপ্যাসিভ নিয়ে যে ডেভেলপমেন্ট হচ্ছে, তার যে আলাদা আলাদা ভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে যে চিন্তা ভাবনা, সেগুলো সংমিশ্রণ, সেগুলো একত্রিত ভাবে শোনাটা কিন্তু আমাদের খুব দরকার। শুধু আমি বলবো তা নয়, শুনবোটাও বড় ব্যাপার। শুনবো বাট বলবো না তো কি হয়েছে, শুনবো। তা এটা কিন্তু ভীষণ জরুরি আমাদের আজকের ডেটে। আমি বিশেষ কিছু বলবো না, আমি একটাই কথা বলবো যে আগামীকালকে যেহেতু মানে বুধবার, তো বুধবারের দিনকে আমরা এক্সপেক্ট করে থাকি যে আমাদের মিস্টার অ্যাশ আসবেন বা 360 ওয়েবিনার হবে, কিন্তু এখানে একটা দিন পিছিয়ে দেওয়া হতে পারে, নর্মাল কোনো কারণে পিছিয়ে দেওয়া হয়েছে, হতে পারে যে বড় কিছু কারণে পিছিয়ে দেওয়া হয়েছে, নর্মালও হতে পারে, বড় হতে পারে। তো কি হতে পারে সেটা আমাদের কিন্তু ম্যাটার না। আমরা 360-তে আমরা উপস্থিত লাইভ মিস্টার অ্যাশকে শুনবো যদি উনি আসেন। এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় একটা মানে কি বলবো সংকল্প, বড় একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা থেকে আমরা এটাকে করবো। নিশ্চিতভাবে আমরা শুনতে চাই, নিশ্চিতভাবে আমরা জানতে চাই যে আরো কি ডেভেলপমেন্ট করলো। দেখুন 2024 পড়ার পর লাস্টের দিকে যাই দেখছি আমরা কিন্তু প্রতিনিয়ত মিস্টার অ্যাশকে কিন্তু কোনো না কোনো সময় কিছু না কিছু ইনফরমেশন, কিছু না কিছু ভাবে কিন্তু উনি আমাদেরকে বলছেন যে আমি আছি অনপ্যাসিভ, যেখানে থাকার সেখানেই আছে। বাট সেই অনপ্যাসিভ নেই যেটা 2024 সালের জুনের 28 তারিখে দেখেছেন। জুনের 28 তারিখে যা দেখেছেন তার সেই অনপ্যাসিভ আর নেই। চেঞ্জ, পুরো চেঞ্জ। সে চেঞ্জ কি কি ধরনের আসছে সেটাই কিন্তু আমাদের দেখার অপেক্ষা। আমার তো এখন মনে হয়, কালকে আমি বলছিলাম বা কদিন আগেই, যে 28 তারিখের আগে অনপ্যাসিভের লগ ইন করতে করতে যে সময়টা আমার কাটতো, এখন মনে হচ্ছে যেন সময়টা আরো বিন্দাস কেটে যাচ্ছে। দেখুন এই যে এই এই তো কদিন আগে বুধবার গেল, আবারও চলে এলো আছে মঙ্গলবার। কালকে বুধবার হয়তো কোনো কারণবশত হবে না, ভালো কিছুর জন্যই হয়তো হবে না, বৃহস্পতিবার হবে। তাও দেখুন কত তাড়াতাড়ি। আমার তো মনে হচ্ছে যে এত দ্রুততার সাথে একটা সপ্তাহ কেটে যাচ্ছে, মানে আমার নিজে নিজে মাঝে মাঝে অবাক হয়ে যাচ্ছে, যেটা 28 তারিখের আগে কিন্তু আমার হতো না। জানি না আমার কেন এটা ফিলিংস হচ্ছে, এটা আপনাদেরও হচ্ছে কিনা। কিন্তু সময় মানুষকে কিন্তু কি করে, আহ কি বলবো, সময় মানুষকে কিন্তু ধৈর্যশীল বানায়। কেমন? যে আপনার মনের মধ্যে যদি ডিটারমাইন্ড থাকেন যে আমি আমার জীবনের সাকসেস দেখবই, আমি আমার এতদিনের স্যাক্রিফাইস, 2 বছর 3 বছর 2.5 বছর 1.5 বছরের স্যাক্রিফাইস করা, আমি কি এখানেই শেষ করে দেবো? না, আমি কিন্তু শেষটা কিন্তু দেখবো। আমি আলটিমেট যে কি হচ্ছে সেটা কিন্তু দেখবো। যাদের মধ্যে এটা কাজ করে তারা কিন্তু মিটিং, ওয়েবিনার, বিভিন্ন ইউটিউব, যাই হোক না, যেখানে পজিটিভ আলোচনা হয় সেগুলো থেকে দূরে নিজেকে রাখতে পারে না। একে তো লগ ইন হচ্ছে না, দ্বিতীয়ত অনপ্যাসিভ যদি আমাদের চিন্তা চেতনার মধ্যে থেকে বেরিয়ে যায়, তাহলে কি হবে, আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু অভ্যেসটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। অভ্যেস পরিবর্তন করলে হবে না, অভ্যেসে মানুষকে কিন্তু থাকতে হবে। আর অভ্যেসে থাকতে গেলে যেটা করা হয়, যেটা করি, যেটা ভাবি, সে ভাবনা চিন্তার মধ্যেই কিন্তু আমাকে থাকতে হবে। না হলে কি হবে, আমার ভেতরে কিন্তু অভ্যেস না থাকলে পরে আমি অনেক কিছু হারিয়ে ফেলতে পারি, অনেক কিছু অজানা হয়ে যেতে পারে, তাই না? আজকে একটু আগে যেমন আমাদের মধ্যে স্যার বললেন যে এই মিটিং এ থাকতে থাকতেই কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের চ্যানেলে যে আমরা কিন্তু আমাদের 360 ওয়েবিনারের ঘোষণা কিন্তু আমরা পেয়ে গেছি। এই যদি মিটিং এর মধ্যে না থাকতাম, যদি চ্যানেল গুলোকে ফলো না রাখতাম, তাহলে কি আমাদের মধ্যে আসতো? তাই এটাও কিন্তু একটা উদ্দেশ্যের পার্ট যে আমি কি ইনফরমেশন আছে, সোশ্যাল মিডিয়াতে কি আসছে। যেহেতু এখানে আমাদের পপ আপ বললে কিছু নেই, যেহেতু আমরা ইকোসিস্টেম বা co-founder.net আমরা খুলতে পারি না, তাহলে আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন চ্যানেল গুলোকে আমাদেরকে কিন্তু ফলো রাখতে হয় যে কার কখন কি ইনফরমেশন চলে আসছে। আমি যখন দেখি
যে পোস্টটা কোনো হলো, ক্রিস জনসন স্যার পোস্ট করেছিলেন, আমি যখন থেকে তখন 1 মিনিট 1 মিনিট হয়েছে পোস্ট করা ওনার। 1 মিনিট পোস্ট করার মধ্যেই আমি কিন্তু মিটিং এ থাকতে থাকতেই কিন্তু আমি সার্চ করছি, দেখছি নতুনত্ব কিছু আছে কিনা, সে নতুন তথ্যগুলোকে এখানে আলোচনা করা যায় কিনা, সেটা নিয়ে কিন্তু ব্যস্ত থাকি আমরা, যে কি জানবো এবং কি জানাবো। তো সেটা দেখলাম 1 মিনিট হয়েছে, তখন কিন্তু আমরা দেখতে পেলাম এবং চ্যানেলে কিন্তু তার স্ক্রিনশটটা কিন্তু দিয়ে ফেললাম। তো এটা যে অভ্যেস, আমাদেরকে অভ্যেসে থাকতেই হবে। আজকে আর্নিং নেই, তা অভ্যেসে থাকতে হবে। একটা সময় আর্নিং থাকবে, তবুও আপনাকে আর থাকতে হবে অভ্যেসে। কারণ অভ্যেস বদলালেই বিপদ কিন্তু সম্মুখে এসে দাঁড়াবে। কারণ আপনি জানতেই পারবেন না একটা ফাউন্ডিং মেম্বারে কি কি সিস্টেম, কি কিভাবে চলছে, কি কি আমাদের প্রতি দায়বদ্ধতা, কি আমাদেরকে করতে বলা হচ্ছে, কি গাইডলাইন দেওয়া হচ্ছে। এই তথ্য যদি আমরা না জানি, প্রতিনিয়ত মিটিং এ না থাকি, তাহলে কি হবে? আমাদের কিন্তু অজানা থাকবে। অজানা থাকলেই কিন্তু আমরা লস করবো। মিটিং না থাকলে, ইকোসিস্টেম না করলে, আমরা যে আগামীতে একের পর এক প্রোডাক্ট আসবে, সেই প্রোডাক্ট গুলো কি এলো না এলো, সবাই পারচেস করে নিল, তাদের ট্রাফিক পেয়ে গেল, কমিশন পেয়ে গেল, আমি জানিই না। না আমি মিটিং এ, না আমি ইকোসিস্টেমে, না ওফান্ডার.নেটে, না কোনো ইনফরমেশন আমার কাছে আছে। দেখি শুধু আজ নয়, আজীবন এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম। এটাকে নিজের নিজের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা প্রত্যেকের বিজনেস। এই বিজনেসটাকে দেখতে গেলে কিন্তু আপনাকে প্রতিনিয়ত কিন্তু কাছে থাকতে হবে, সংস্পর্শে থাকতে হবে। আর সংস্পর্শে থাকা মানেই অভ্যেস। যেমন বলে ইকোসিস্টেম খুলতে পারছি না, ওখানে একটা প্রোগ্রাম করতে পারছি না, আমাদেরকে এই টেলিগ্রামে করতে হচ্ছে। যদিও টেলিগ্রামই আমাদেরকে শিখিয়েছে কিভাবে একত্রিত ভাবে করতে হয়, কিন্তু আজকে টেলিগ্রামের মিটিংটা সত্যি কথা বলতে ভালো লাগে না, কিন্তু কি করা যাবে? ভালো কিছু পেতে গেলে তার জন্য আমাদেরকে কিন্তু কি করতে হবে? ধৈর্য রাখতে হবে। একটু চেঞ্জ আসলে পরে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, ভেঙে পড়লে হবে না, অধৈর্য হলে হবে না। আর অভ্যেসটা কিন্তু ভীষণ জরুরি একটা সাবজেক্ট। দেখবেন একটা ছাত্র জীবনেও কিন্তু তাই। আমরা যখন 10 দিন, সরি 5 দিন 7 দিনের জন্য মামার বাড়ি বেড়াতে যেতাম, ছোটবেলার কথা বলছি, ক্লাস 4, 5, 3-তে যখন পড়তাম, তখন মামার বাড়িতে 3-4 দিন বেড়াতে গেলে এবার বাড়ি এসে আর পড়তে বসতে ইচ্ছা করতো না। সরস্বতী পুজোতে আমরা যখন সরস্বতী মন্দিরে গিয়ে ওই মা 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 সরস্বতীর পায়ে যখন বই টই গুলো দিতাম, তারপরে 2-3 দিন পরে আর সঠিকভাবে পড়তে বসতে ইচ্ছে করতো না, মনটা আলাদা হতো। এটা তো অভ্যেস। যেমন যেদিন যেমনই করবে সেটাই কিন্তু অভ্যেস, এই অভ্যেসের ব্যাপার। ভোরবেলা ঘুম ভাঙলে হয় না, আপনি যদি পরপর পরপর ঘুম 5 দিন যদি ওঠেন, অটোমেটিক্যালি আপনার টাইমে ঘুম ভেঙে যাবে। সবকিছু যেটা করবো অভ্যেসের মধ্যে। তো অন্তত আমাদের কাছে এখন কিন্তু অভ্যেসে পরিণত হয়ে গেছে। মিটিং হলে পরেই আমরা প্রবেশ করি, মিটিং না হলেই প্রশ্ন যে কেন আজকে মিটিং নেই, কেন এটা হচ্ছে না। সেটা যেমন হয়ে যায়, সেরকম ভাবে আমাদেরকে কিন্তু অভ্যেসে রাখতে হবে। অভ্যেস একটাই জিনিস, হ্যাবিট। আমার কি হ্যাবিট? আমার ইনফরমেশন নেওয়ার হ্যাবিট। আমার কি হ্যাবিট? নতুন নতুন কিছু প্রোডাক্ট এলো কিনা দেখার হ্যাবিট। আমার কি হ্যাবিট? আমার অ্যাড কখন আসছে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, সেগুলো আমার দেখার দরকার। এইগুলো হচ্ছে অভ্যেস। বিজনেস যেমন একটা বিজনেস, সকালে গিয়ে আপনি তালা খোলেন, দুপুরবেলা খাওয়ার সময় হয়তো যদি বন্ধ করে করলেন, আবার গিয়ে খুলে আবার রাত্রিবেলাতে বন্ধ করে আসা, এই যে একটা অভ্যেস, নিয়ম, একটা নিয়ম অনুবর্তিতার মধ্যে যেমন একটা বিজনেস না করলে পরে যেমন বিজনেস ডেভেলপ করে না, স্ট্যান্ড করে না, অনিয়মিত যদি করা যায়, আজকে খোলে তো কাল বন্ধ, পরশু দিন তো খরিদ্দার ঘুরে যাচ্ছে, এটা ওটা হচ্ছে, এটা লস হয়। এটা ওটা অভ্যেস। কাস্টমারও কিন্তু অভ্যেসে পরিণত হয় যে এই টাইমেই খোলে, এই টাইমেই অফ হয়। সেম, এটাও আপনার আমার বিজনেস। কোন টাইমে কি মিটিং হয়, এটা ওটা হয়, সমস্ত কিছু তথ্য কিন্তু আমরা বুঝতে পারি, তাই না? তো এই অভ্যেসের উপরে দাঁড়িয়ে স্বপন চন্দ্র দাস করবেন, এই অভ্যেসের উপর দাঁড়িয়ে একটা ছোট্ট, আজকে দুপুরে আমাদের কোর্স মিটিং এ বলছিলাম যে অভ্যেস এমনই একটা জিনিস, তার একটা জলজান্ত একটা গল্প, যেটা শিক্ষণীয় গল্প একটা আছে। গল্পটা গল্প না, এটা বাস্তব। সেটা হচ্ছে কি, যে ধরুন মেঘ, মেঘ থেকেই তো বৃষ্টি হয়। মেঘ বা বৃষ্টি বা বর্ষা হঠাৎ করে একবার সিদ্ধান্ত নিল যে আমরা আগামী 10 বছর কোনো বৃষ্টি বর্ষণ করব না, পৃথিবীতে আমরা বৃষ্টি দেব না। 10 বছর ডিটারমাইন্ড করেছে যে আমরা দেব না, সিদ্ধান্ত যে আমরা বৃষ্টি দেব না এই ধরাধামকে, পৃথিবীকে। বাস, অ্যানাউন্সমেন্ট কমপ্লিট। এবার যখন বৃষ্টি হবে না, চাষিরা কি করবে? চাষিরা কি আর চাষ করবে? করবে না। চাষিরা কি বললো, বৃষ্টি যখন হবেই না, তা চলো লাঙল টাঙল গুলোকে ভালো করে তেল টেল দিয়ে সুন্দর করে বান্ডিল টান্ডিল করে রেখে দাও। ট্রাক্টর ফ্রাক্টর সুন্দর করে ধুয়ে টুয়ে সব একদম মানে পেটি মানে ইয়ে করে আর কি, বাইন্ডিং করে করে রেখে দাও। এরকম ভাবে সবাই কিন্তু রেখেছে, আগামী 10 বছর বৃষ্টি হবে না ঘোষণা করেছে মেঘ বা বৃষ্টি বা বর্ষা। তাহলে আমাদের আর চাষবাস করে তো লাভ নেই, জল নেই তো চাষ কি হবে? তো সবাই বন্ধ। তো মেঘ তো কখনো আকাশে ওড়ে, কখনো মেঘের কাছাকাছি আমরা দেখতে পাই। তো সেখানে কি হয়, যে মেঘ যখন যাচ্ছে তখন কিন্তু দেখছে একটা চাষি কিন্তু সে চাষ করছে।
একটা চাষি সেখানে চাষ করছে, তো চাষিকে গিয়ে সে বলছে যে আচ্ছা ঠিক আছে ভাই, তুমি চাষটা করছো কেন? আমরা তো ঘোষণাই করে দিয়েছি যে আগামী 10 বছর বৃষ্টি হবে না। আগামী 10 বছর বৃষ্টি হবে না, বৃষ্টি দেবো না আমরা, আমাদের হাতেই সব। তা আমরা যখন দেবো না, তাহলে তুমি কি করতে চাষ করতে? তো চাষি তাকে উত্তর দিচ্ছে যে আগামী 10 বছর 20 বছর ব্যাপার না, বৃষ্টি হলেও আমার কাছে যায় আসে না, বৃষ্টি না হলেও আমার কাছে যায় আসে না, কারণ আমি চাষ করবই, আমি লাঙল দিয়ে চাষ করবই। তো কেন? তো কেন বলছে এটা আমার অভ্যেস, আগামী 10 বছর যদি বৃষ্টি না হয়, 10 বছর পরে যদি বৃষ্টি হয়, সেই 10 বছর পরে তো আমার এই চাষ করার অভ্যেসটা নষ্ট হয়ে যাবে, আমি তো চাষ করতে পারবো না, ভুলে যাবো সবকিছু, অকেজ হয়ে যাবে আমার শরীর। তার জন্য আমি কিন্তু চাষ করছি, কারণ আমি আমার অভ্যেসটা বদলাতে চাই না। তখন মেঘ সেখান থেকে শিক্ষা পেলো, শিক্ষা পেয়ে বলছে যে যদি চাষির যদি এই সিদ্ধান্ত হয় 10 বছর বৃষ্টি হবে না, তবুও সে এটাকে অভ্যেসে পরিণত করেছে, চাষ করবে, না হলে সে ভুলে যাবে ব্যাপার স্যাপার। তো সেই জন্য কিন্তু সে মানে লাঙল বেয়ে যাচ্ছে। তাহলে আমরাও তো বৃষ্টি, আমরাও তো মেঘ, আমরাও তো বর্ষণ করব আগামী 10 বছর পর। 10 বছর পর যদি আমরা বর্ষণ করতে ভুলে যাই, আমরা যদি বৃষ্টি দিতে ভুলে যাই, তাহলে কি হবে? তখন তারা কিন্তু সিদ্ধান্ত বদলাবে, না আমরাও থাকবো অভ্যেসে, যে আমিও কিন্তু বর্ষায় বাদল দেবো, বৃষ্টি দেবো, যখন যে আবহাওয়া হবে সেটা আমি করবো। সিদ্ধান্ত বদল করে সে কিন্তু প্রচন্ড বৃষ্টি দিল, চাষি কিন্তু চাষ করে ফেলেছে, সে কিন্তু বীজ বপন করে ফসল কেটে উঠালো। আর যারা কিন্তু লাঙল টাঙল গুলোকে সুন্দরভাবে বেঁধে টেঁধে রেখেছে, তারা কিন্তু লস পেলো। কেন? তারা ভরসা করেছিল 10 বছর পর হবে, তো আমার এখন করে লাভ কি? তা বিষয়টা এটাই যে অনপ্যাসিভ যখন আসবে তখন আসবে, খুলবে আপনার দ্বার। কিন্তু আপনি যদি মনে করেন যে যখন আসবে তখন খুলবে, আমার মিটিং এ গিয়ে কি লাভ? ওই যেমন ওই চাষিরা রেখেছিল না বাইন্ডিং করে, সেই জিনিসটা হবে আপনার অভ্যেসের বদল হয়ে যাবে। অভ্যেসটা জানবেন না, নন প্যাসিভের যে প্রোডাক্ট গুলো নিয়ে এখানে মাঝে মাঝে কিছু না কিছু প্রোডাক্টের কথা হয়, ও কানেক্ট, ও স্টাফ, ও নেট, ও ট্রিম, এই যে হয়, এইগুলো আপনি ভুলে যাবেন আস্তে আস্তে। তাই অভ্যেসে থাকুন, নন প্যাসিভ যখনকার আসবে বর্ষণ দিয়ে আসবে। আর যারা গুটিয়ে থাকবেন লস তারা খাবেন, যারা অভ্যেসে থাকবেন তারাই মানে প্রকৃত জয়ী হবেন। পারফেক্ট ভাবে যেমন অনপ্যাসিভ আসছে, পারফেক্টনেস আপনার মধ্যেও তৈরি হচ্ছে এই অনপ্যাসিভের অভ্যেসে থাকার কারণে। তা আমরা তো অভ্যেসে থাকতে চাইছি, আমরাও তো তুলতে পারি না। তা আমাদের মিটিং এর দরকার কি? দরকার অভ্যেসে থাকা। তাই বলবো অভ্যেসে থাকুন, যখন যেটা হওয়ার নিশ্চিত ভাবে কিন্তু অনপ্যাসিভ আপনার সামনে এসে প্রেজেন্ট করবে এবং আপনি প্লিজড হবেন। তো দীর্ঘায়িত করবো না, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে স্যার কিন্তু আমাদের মধ্যে বলে গেলেন, সত্যিই অসাধারণ স্যার। আপনাকে না শুনলেই আমরা ভীষণ মনে হয় কি যেন মিস করেছি, আপনাকে শুনলেই মনে হয় যেন ওয়েবিনারটা একদম সম্পূর্ণ হলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন। তা আমি এই মুহূর্তে আমাদের এসি বর্মন স্যার কাছ থেকে শুনে আমি ওয়েবিনারটাকে এন্ড করে দেবো। তা ওয়েলকাম এসি বর্মন স্যার, ওয়েলকাম। Yes, good evening ওয়েলকাম সবাইকে। স্যার, কন্টিনিউ। Yes, yes. Thank you very much, জোসনা ম্যাম। অসাধারণভাবে আপনি মিটিংটা পরিচালনা করছেন প্রথম থেকে, দারুণ। আমি প্রথম থেকে থাকতে পারিনি, তো ঘরে ঢুকে আমি 7:30টার দিকে মিটিংটা অ্যাটেন্ড করেছি। তো অসাধারণভাবে মিটিংটা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণভাবে মিটিংটা রেগুলার হয়। তো এখন যে সিচুয়েশন, আমরা অলরেডি খবর পেয়ে গেছি যে 360 ওয়েবিনার কালকে হচ্ছে না, পরশু হচ্ছে রাত্রি 11:30টায় সম্ভবত। এটা ডিটেলস আরো পরবর্তীতে আমরা জানতে পারবো, কারণ আমরা জানি যে 360 বুধবার করেই হয়। এখন বৃহস্পতিবার হওয়া মানেই ভিতরে ভিতরে কিছু কথাবার্তা চলে হয়তো, তার ফলে আমরা খবরগুলো পেয়ে যাই, আমরা মানে আপনারাও। তো যাই হোক, পৃথিবীতে এমন কোনো কোম্পানি নেই যে সবার জন্য চিন্তা ভাবনা করে, সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা করে, এক্সেপ্ট একমাত্র অনপ্যাসিভ। আর আজকে কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, আমরা কোন পজিশনে আছি আমরা বুঝতে পারছি, আমরা কি কোথায় এবং কি পজিশন পেয়েছি সেটা আমরা যারা একটু ওয়েবিনার গুলো মিটিং গুলো অ্যাটেন্ড করেন আমরা সবাই বুঝতে পারছি। তো একমাত্র একজন সিইও, একজন আমাদের বিশিষ্ট বিখ্যাত সিইও ক্যাশ মুখারে স্যার, এমন একটা লোক
আপনি কখনো আপনার মনের মধ্যে কখনো প্রশ্ন জেগেছে যে এখনো পর্যন্ত আমরা একটা রেভিনিউ পাইনি, অথচ কিন্তু 3 বছর 4 বছর 5 বছর 6 বছর থেকে এই জায়গাটাতে রয়েছি। আমরা হয়তো না, অনেকে 6 বছর থেকে আছেন। আমরা ভারতবর্ষে সাধারণত 2020 থেকে আছি। তো 20 থেকে যদি ধরা হয় তাহলে প্রায় 4 বছর, 4 বছর থেকে এই জায়গাটাতে রয়েছি। কার জন্য? একমাত্র আমাদের সিইও যে কথাগুলো বলেন, ওনার কথাগুলো একবার রিক্যাপ করুন দেখি। আমি আপনার লাইফ, আপনার জীবন পরিবর্তন করব, আমি আপনার ভবিষ্যতের জন্য কাজ করছি, ডু অর ডাই, আমি পৃথিবীকে চেঞ্জ করব, আমি প্ল্যানেটটাকে চেঞ্জ করব। এই যে কথাগুলো, উনি কি সাধারণ মানুষ? আমার তো মনে হয় হ্যাঁ সত্যি হিউম্যান বিং আমাদের মতোই। ওনারও দুটো চোখ আছে, কান আছে, মুখ আছে, মাথা আছে, হিউম্যান বিং তো ডেফিনেটলি। কিন্তু কোথাও না কোথাও ওনার মধ্যে একটা অসাধারণ ক্ষমতা কাজ করছে। আমরা আজকে, আগামী হয়তো অনেকের মধ্যে আমরা আজকে আছি, অনেকেই চিন্তা ভাবনা করি হয়তো আগামী 5 বছরের জন্য, কিন্তু উনি নয়। উনি আগামী 40 বছর, 50 বছর, 100 বছরের কথা চিন্তা করে কিন্তু কাজ করেন। আজকে যে আমাদের ব্যাক এন্ডে কাজগুলো হচ্ছে, আপনি কি মনে করেন যে ঠিক সেরকম আবার সেই ও কানেক্ট আসবে, আবার সেই ও ইএস আসবে, আবার সেই ও ফাউন্ডার আসবে? হয়তো বা না, হয়তো বা সেরকম নয়, নতুন করে অনেক কিছু আসবে। তার জন্যই হয়তো ব্যাক এন্ডে কাজ করছে, স্টেবল যেটা করতে হয় ইকোসিস্টেম। কারণ এই ইকোসিস্টেম এমন একটা জিনিস, আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার তো বটেই, কারণ আগামী দিনে লক্ষ লক্ষ কোটি কোটি কাস্টমার অ্যাফিলিয়েটার আসতে চলেছে। তো আর সব থেকে বড় কথা, আমাদের সিইও প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের মধ্যে এসে কিন্তু নলেজ গুলো দিয়ে যাচ্ছেন, কি হচ্ছে পজিটিভ থাকতে বলছেন, কি হচ্ছে আমাদের জন্য কাজ করছেন, এই কথাগুলো বলে যাচ্ছেন। আপনি ভাবতে পারেন কোথায় আমরা রয়েছি। আর এখন যখন আসবে, সে কাল হোক, পরশু হোক, যখনই আসবে বা কিছুদিন পরেই হোক, যখনই আসবে, অনেক কিছু আমরা পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবো, সেটা ডেফিনেট। কারণ ব্যাকএন্ডে সেইভাবেই কিন্তু আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে। তো সেটা যাই হোক, আমাদের সিইও যে ভিশনারি পার্সন, উনি যে মিশন আর ভিশন দেখেছেন এবং আমাদের গোটা পৃথিবীর জন্য যে চিন্তা ভাবনা করে এগোচ্ছেন, সেটাকে স্টাবিলিটি বা স্টেবল করার জন্য কিন্তু অসাধারণভাবে কাজ করছেন এবং খুব তাড়াতাড়ি আমরা দেখতে চলেছি। আর একটা কথা, আজকে আমরা অনেকেই কিন্তু অনেক কিছু কথা বলছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সেটা ডেফিনেটলি যে আমরা আগের যে অভ্যাসটা, সেই অভ্যাসটা কিন্তু আমাদের একটু পরিবর্তন হয়েছে। প্রথম প্রথম 2-4 দিন পরে মনে হলো খালি খালি মনে হতো, ইকোসিস্টেম খুলতে পারছি না, ব্যাক অফিস যেতে পারছি না, এটা খালি খালি লাগতো। এখন কিন্তু একটু অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ নেই কিন্তু আসবে। সেটা সেটা আমরা সবাই অপেক্ষায় আছি, কখন আসবে কখন আসবে সেটা অপেক্ষায় আছি। রাস্তার দিকে তাকিয়ে থাকি, যেমন আমরা কেউ আমাদের প্রিয়জন যদি কোথাও যেত, একটা আসার সময় হতো, আমরা রাস্তার দিকে তাকাতাম বারবার, কখন আসবে কখন আসবে, এই বুঝি এই বাসে আসলো, এই বুঝি এই ট্রেনে আসলো। ঠিক সেরকম আমরা মানে ওত পেতে আছি, কবে আসবে কখন আসবে। তো ঠিক সেটা সঠিক সময় কিন্তু আসবে। তো এই মুহূর্তে আমরা পজিটিভ থাকাটা খুব দরকার। সোশ্যাল মিডিয়া অনেকে অনেক কিছু নেগেটিভ ছড়াচ্ছে, নেগেটিভের দিকে তাকাবোই না, নেগেটিভের যেখানে থাকবে টাচ সেখানে যাবোই না, নেগেটিভের দিকে তাকাবো না, যাবো না, সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ কোনো শেয়ার করবো না, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর এই সময়টা কোম্পানির সাথে থাকা, পাশে থাকা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি যে আমরা কোথায় রয়েছি। এক একটা সিঙ্গেল ফাউন্ডিং মেম্বার অসাধারণ কিন্তু আগামী দিনে একটা পজিশন পেতে চলছেন। কারণ এই যে সিস্টেমটা অটোমেটিক মোডে কিন্তু হবে, ক্যাটমো যে প্রসেসটা, সেই ক্যাটমো প্রসেসটাকে অসাধারণভাবে রান করার জন্য কিন্তু স্ট্রাগল করছে কোম্পানি। সেটাই বলা হচ্ছে যে ব্যাক এন্ডে অসাধারণভাবে কাজ হচ্ছে, আমাদের জন্যই কাজ হচ্ছে। তো সুতরাং এই মুহূর্তটা আমাদের পজিটিভনেস নিয়ে আমাদের স্যারের সাথে, কোম্পানির সাথে, টেক টিমের সাথে অবশ্যই থাকতে হবে, আর সব সময় এক্সাইটমেন্টে থাকতে হবে।
কারণ আপনি একটা ইউনিক প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্মটা আমাদের ফ্রিডম নিয়ে চিন্তা করছেন। তো সেই জায়গাগুলো আমাদের চিন্তা করতে হবে, আর প্রতিনিয়ত আমাদের মিটিং এ আসতে হবে। মিটিং এ অনবরত আসা মানে আমরা কিন্তু শিখছি, শেখার তো শেষ নেই। আগামী দিনে অনেক কিছু টেকনিক্যাল পার্ট আসবে, টেকনিক্যাল কিছু জিনিস শিখবো। তো মিটিং বা কনফারেন্সে বা ওয়েবিনারে না আসলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো যাই হোক, এখন সিস্টেমটা খুব দারুণ ব্যাপার, এক্সাইটমেন্টে রয়েছি, কবে আসবে রাস্তার দিকে তাকিয়ে আছি। খুব তাড়াতাড়ি সম্ভবত আসতে চলেছে এবং সবকিছু গুছিয়ে নিয়ে কিন্তু আসার সামনের দিকে কিন্তু এগোচ্ছে আমাদেরকে নিয়ে। কারণ এস স্যারের হাতে কিন্তু এখন সবকিছু, তিনি বলেছিলেন আমি এখন ইনচার্জ, আমার হাতেই সবকিছু। এতদিন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত বছরের যে সেপ্টেম্বরে চালু করেছিলেন, সেই জায়গা থেকে কিন্তু অনেক ধাক্কা খেয়ে কিন্তু আজকে এই জায়গায় ওনার হাতে এখন সবকিছু। তো সুতরাং সবকিছু অসাধারণ ভাবে আমরা লক্ষ্য করতে পারবো খুব শর্ট টাইমের মধ্যে। দেখা যাক, আমরা পজিটিভের সাথে, আমরা এক্সাইটমেন্টের সাথে আমরা আছি। আর এই মুহূর্তটা মেন্টালি ফিজিক্যালি একটু ভালো করে থাকতে হবে, কোনো রকম চিন্তা না করে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে, শরীরের উপরে যত্ন নিতে হবে। তো এইভাবে আমরা পজিটিভের সাথে থাকি, অসাধারণ কিছু আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি। তো আমি আর বেশি কিছু বলছি না, এখানে রাখলাম। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, এইভাবে এক্সাইটমেন্টের সাথে সবাই থাকুন, আমিও আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই মুহূর্তে হ্যান্ড ওভার করছি জ্যোৎস্না দফাদার ম্যামকে। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আজকের ওয়েবিনারটা দারুণ ভাবে হলো। সত্যি প্রত্যেকটা স্যার ম্যাম আসলেন, অসাধারণ ভাবে আলোচনা রাখলেন, সত্যি অসাধারণ আজকের ওয়েবিনার। তাই সবাইকে আরো একবার ধন্যবাদ এবং আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ওয়েবিনারটা এখানেই এন্ড করছি। আমাদের গর্বের ট্যাগলাইন, উই আর সো ইন ইট টু উইন ইট। We are so We are so into in it. it. Boom boom, enjoy the process. We are so in it to win it. We are so We need joy on passing, joy on passing. yes, joy on passing. We are so into it.